অর্ধ দুনিয়ার একজন শাসক ছিলেন, 2 নম্বর খলিফা ছিলেন। সেই খলিফার নাম কি বলুন তো? এই ওমরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বহু শান, বহু তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিয়েছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এমন একজন শাসক ছিলেন, এই পৃথিবীতে প্রত্যেকটা শাসকের জন্য তিনি একমাত্র অনুসরণীয় একজন আদর্শ শাসক। আল্লাহু আকবার বলেন। আমার নবীর খুব কাছের সাহাবী ছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। সারা জীবন তিনি দোয়া করেছেন, আল্লাহ আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দান করো এবং মদিনা শহরে তুমি আমার মৃত্যু দিয়ে দাও। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ আমাকে শহীদের দরজা দিয়ে দাও আর নবীর শহরে মদিনায় তুমি আমার মৃত্যু দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করলেন। কোন এক রাতের আধারে এশার নামাজ পড়ে বাড়িতে ঘুমিয়ে পড়েছেন। ফজরের যখন সময় হয়ে গেছে মসজিদে চলে গেছেন নামাজ পড়তে। প্রথম রাকাত ঠিক মতো আদায় করেছেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে যখন রুকুর দিকে চলে গেছেন, এক ব্যক্তি এসে, এক জালিম এসে ডান দিক থেকে ডান পেটের দিকে বিষাক্ত একটা চাকু তার পেটের মধ্যে ঢুকায়া দিল। নামাজের মধ্যেই তিনি আক্রান্ত হয়ে পড়লেন। আস্তে করে সেখান থেকে দাঁড়ায় গেলেন, রুকু থেকে দাঁড়ায় গেলেন, কিন্তু চাকু বের করে ইতিমধ্যে ওই জালিমটা করলো কি, তল পেটে এত জোরে বিষাক্ত সেই চাকুটা ঢুকায় দিল। সেই চাকু ঢুকায় দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু অংশ ভুঁড়ি তার পেট থেকে বের হয়ে আসলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেন্সলেস হয়ে গেলেন, নামাজ আর শেষ করতে পারলেন না। যে লোকটা তাকে আঘাত করেছিল তার নাম হলো আবু লুলু মাজুসি, একজন অগ্নি উপাসক ব্যক্তি ছিল, জালিম। তার আঘাতে তিনি জর্জরিত হয়ে জমিনে পড়ে গেলেন, লুটিয়ে পড়লেন জমিনে, সেন্স নাই তার। কয়েক ঘন্টা পর যখন সেন্স ফিরে আসলো, সেন্স ফিরে আসার সঙ্গে সঙ্গে তার কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। দৌড় মেরে গিয়ে কিছু পানি নিয়ে এসে বলছে, আব্বা এই যে আপনার জন্য পানি, আর তাড়াতাড়ি আপনি পান করুন। তিনি বলছেন, আব্দুল্লাহ বুঝতে ভুল করলে কেন, আমি তো পান করার জন্য পানি আনতে বলি নাই। আমার তো ফজর নামাজ এখনো হয় নাই, ফজর নামাজ তো আমার পড়া হয় নাই, পড়া দরকার। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলে সুবহানাল্লাহ। এটার নাম জিকির। এটার নাম কি বলেন? জিকির। আমার ভাইরা, এরপরে বলছেন, আব্দুল্লাহ ওযুর পানি দিয়ে দাও। ওযু বানায় নিলেন। ওযু বানায় নিয়া কোনো মতো পেটে একটা কাপড় চেপে ধরে ইশারা করে তিনি নামাজটা আদায় করে নিলেন। এরপর বলছেন, আব্দুল্লাহ তুমি কি চিন্তা করো, কান্দো কেন? আব্দুল্লাহকে আব্বা ডাক্তার ডেকে পাঠিয়েছে, ডাক্তার চলে আসতেছে, আপনার চিকিৎসা করবে। ডাক্তার যখন তার সামনে চলে এলো, চলে আসার সঙ্গে সঙ্গে বলছে, আমিরুল মুমিনিন আপনার জন্য আমি 1 গ্লাস দুধ এনেছি, দুধটা আপনি পান করুন। আমার নবীজি বিসমিল্লাহ বলে তিনি দুধটা পান করলেন, কিন্তু দুধটা পেটে থাকলো না, নারী ফুটা হয়ে গিয়েছে, নিচ দিয়া বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে ডাক্তার বলে ফেলতেছে, চিকিৎসার সকল ক্ষমতা আমার শেষ, এই রোগী আর আমি বাঁচাতে পারবো না। সঙ্গে সঙ্গে আমার ফারুক মুস্কে হাসি মেরে বলছেন, ও ডাক্তার তুমি আমাকে বাঁচাবে কেমনে? কারণ আমি আমার নাকের মধ্যে তো জান্নাতের ঘ্রাণ পেতেছি। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতের ঘ্রাণ পাচ্ছি আমি। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন, আব্দুল্লাহ এত টেনশন করে কোনো লাভ নাই, আমিও চলে যাব, তুমিও চলে যাব, আমার রবের সন্ধান আমি চলে যাচ্ছি, আমি মনে হয় বাঁচবো না বেশিক্ষণ। হাকিম ডাক্তারটা এই কথা বলেই যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছিল, ওমরে ফারুক তার পাজামার দিকে তাকায় দেখেন পাজামার কাপড়টা গিরার নিচে ঝুলে ঝুলে যাচ্ছে। পিছন থেকে ডাক দিয়ে বলছে, ডাক্তার চিকিৎসা করতে আসছিলা কিন্তু নিজের পাজামা ঠিক করতে পারো নাই, তুমি কি জানো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার দিকে নজরে দিবেন না যে সমস্ত বান্দার পাজামার কাপড়টা গিরার নিচে চলে যায়, গিরার কাপড়ে পাজামাটা তোলো। চিন্তা করে দেখুন, মৃত্যুর পূর্বেও তিনি দাওয়াতের কাজ দিতে ভুল করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরে ফারুক দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার প্রাক্কালে এবার বলছেন, আব্দুল্লাহ আমি তো দুনিয়া থেকে বিদায় নিতেছি,
মেহেরবানি করে, আমার জীবনের বড় শখ ছিল আমার বন্ধু আবু বকর নবীর পাশে ঘুমাচ্ছে, আমারও মন চাচ্ছে আমি নবীর পাশে ঘুমাই, কিন্তু জায়গা তো আমার নয়, জায়গা তো আম্মা জান আয়েশা সিদ্দিকার। তুমি একটু আমার সালামটা পৌঁছায় দিবা তার ঘরে, এবং বলে দিবা আমার বাবা অন্তিম শয্যায় শায়িত, রক্তাক্ত অবস্থা, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হবেন। আমার আব্বা আপনার কাছে আমাকে পাঠালেন, আপনি যদি আপনার জায়গার অংশটুকু যদি আমার আব্বাকে দিতেন, আমার আব্বার বড় শখ নবীর পাশে তিনি ঘুমাতেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে বলছেন, আহারে, ইসলামের একজন বিশাল বড় খলিফা আমার কাছে সামান্য একটা আবদার করতে চাইলে সে আমার ঘরের জায়গাটা পেতে চায়, আমি কেমন করে তাকে মানা করি? এই মুহূর্তে আমি আমার জায়গাটুকু আমি ওমরে ফারুককে দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর পাশে কয়জন সাহাবী শুয়ে আছেন? আজ তাহলে কয়জন সাহাবী? 1 নম্বর খলিফা এবং 2 নম্বর খলিফা। প্রাণের অধিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহে ও শাম, রহমাতাল লিল আলামিন। গরিবেরে আহার দিতেন, নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম, রহমাতাল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসসাম, রহমাতুল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য মখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, 18,000 এটা ভুল, এত অল্প না, অসংখ্য মখলুকাত। কিছু কিছু মখলুক আমরা আমাদের চোখেই দেখি না। এই অসংখ্য মখলুকাতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অন্য কোনো মখলুকের অন্তর্ভুক্ত না করে আমাকে সৃষ্টির সেরা করে মানুষ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। কুকুর শুকুর করেন নাই, কোনো জন্তু জানোয়ারের কাতারে শামিল না রেখে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে মানুষের মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এবং এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত মখলুক আছে, সকল মখলুকের মাঝে একমাত্র জিন এবং ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন একটি আলাদা ভিন্ন লক্ষ্য নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সকল প্রাণীর মৃত্যুর মধ্য দিয়ে তার সবকিছুর অবসান হবে, আর মানুষের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হবে না নতুন জীবন শুরু হবে? নতুন জীবন শুরু হবে। সেই কালটা হলো পরকাল। সে কালটাকে বলেন পরকাল শুরু হবে। সম্মানিত ভাইয়েরা, আর সেই পরকালকে সুন্দর করার জন্য, সে আখিরাতকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছেন, হাতে আসমানি কিতাব দিয়ে পাঠিয়েছেন। গতানুগতিকতার
ধারাতেই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকেও তার হাতে কোরআন তুলে দিয়েছেন, যা কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মানবতার জন্য এক হেদায়েতের কিতাব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নাজিল করেছেন। সেই কালাম থেকে আজকে আমরা কিছু কথা শুনবো। শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মহান রব্বুল আলামিন আমাকে দয়া করে যত কিছু দান করেছেন, আমার কাছে মনে হয় সবচাইতে বড় উপহার হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য এই কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা সূরার নামই আছে সূরা রহমান। আল্লাহ পাক বহু নিয়ামতের বর্ণনা দিয়ে বান্দাকে প্রশ্ন করেছেন বারবার। বহু নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরার মধ্যে উল্লেখ করেছেন আর বলেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সেই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন গুণবাচক নাম দিয়েই কোরআনে কারীমের কথা তিনি বলেছেন। যারা পারেন ঠোঁট বিরা আমার সঙ্গে বলতে পারেন। মহান রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। রহমানকে জোরে বলেন। রহমান শব্দটা রেহেম থেকে এসেছে। রেহেম মানে হলো জরায়ু। জরায়ু থেকে আগত সন্তানকে তার মা যতটুকু না ভালোবাসেন তার চাইতে লক্ষ কোটি গুণ ভালোবাসেন যিনি মহান রব, তিনি হচ্ছেন রহমান। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি দয়া করে মায়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। কারণ কোরআন যদি না পেতাম জান্নাত চিনতাম না, জাহান্নাম চিনতাম না, হালাল বুঝতাম না, হারাম বুঝতাম না, ন্যায় কোনটা অন্যায় কোনটা বুঝতে পারতাম না, জান্নাতের দরজা কোন দিক দিয়ে তা বুঝতাম না, জাহান্নামের দরজা কোন দিক দিয়ে তাও বুঝতাম না। কোরআন তেমন একটা জানালার নাম যে জানালার দিকে তাকালে পরে বান্দা দুনিয়াতে বসেই জান্নাত জাহান্নামের দৃশ্য দেখতে পারে। এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত কথা বলেছেন, 3 ভাগের 1 ভাগ জুড়ে তিনি পরকাল নিয়ে কথা বলেছেন, আখিরাত নিয়ে কথা বলেছেন। কারণ আখিরাতটাই থেকে যাবে, দুনিয়াটা শেষ হয়ে যাবে। আখিরাতের তুলনায় দুনিয়াটা এত ছোট, তুলনাই করা যাবে না। মুহূর্তের মধ্যে আমি শেষ হয়ে যাব, এই দুনিয়ার ইনিংস ফুরে যাবে। আখিরাত শুরু হবে কিন্তু তার কোনোদিন শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আরেক জায়গায় বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ-যাহাবি ওয়াল ফিদ্দাহ ওয়াল খাইলিল মুসাওয়ামাহ والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার 6টা জিনিসকে আমি আকর্ষণীয় করেছি, তবে জেনে রেখে দিও আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই হলো উত্তম প্রত্যাবর্তন স্থল। তার চাইতে উত্তম জায়গার দ্বিতীয়টা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন জান্নাত যে বান্দার জন্য রেখে দিয়েছেন, সেই জান্নাতটার এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। একটু মানে ছোট হয়ে গেছে জান্নাত নাকি? একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। সেই অনন্তকাল পড়ে আছে সামনে আমাদের। মৃত্যুর মধ্য দিয়ে নতুন জীবন শুরু হয়ে যাবে। সেই জীবনের জন্য আমি কি করলাম, এটাই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আসুন না, এই পৃথিবীতে আমি মানুষকে খুশি করার জন্য যত পেরেশান হই, তার চেয়ে একটু বেশি পেরেশান হতে হবে আমি কাকে খুশি করব। আমরা কাকে খুশি করব বলেন? আল্লাহ কিন্তু সবাইকে ভালোবাসবেন না। আল্লাহ কাউকে ভালোবাসেন, কাউকে ভালোবাসেন না।
আল্লাহ কিন্তু ক্ষেপেও যান, আল্লাহ কিন্তু রেগেও যান। আল্লাহ জব্বার, আল্লাহ কাহার, আল্লাহ এতটাই কঠিন, কিছু কিছু আয়াত দেখলে পরে দারুণ ভয় লেগে যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে, আমার হুকুম থেকে, আমার স্মরণ থেকে যে বান্দা নিজেকে মুক্ত রাখবে, গুটিয়ে রাখবে, আমি তার জন্য দুনিয়াতে তার জন্য সকল কিছুকে সংকীর্ণ করে দিব। দুনিয়ার জীবনটা তার জন্য সংকীর্ণ হয়ে যাবে, আরাম পাবে না, স্বস্তি পাবে না। এবং হাসরের দিন আমি তাকে অন্ধ করে আমি হাসরের দিন তুলব। সেদিন বান্দা বলবে, আল্লাহ আমার তো চোখ ছিল, আজকে আমি কেন অন্ধ হয়ে উঠলাম? এই আয়াতটা আমার কাছে এত ভয়ঙ্কর মনে হয়। আমাদের যাদের চক্ষু আছে, চক্ষুটা আপনি বন্ধ করে কতক্ষণ থাকবেন? এর চাইতে বড় পানিশমেন্ট আর কি হতে পারে? আল্লাহ বলছেন, যারা আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে, আমি তাদেরকে হাসরের দিন তাদেরকে অন্ধ করে তুলবো। বান্দা বলবে, আল্লাহ আমার তো চোখটা ছিল। আল্লাহ বলবেন, আমি তোর আয়াত দিয়েছিলাম, আমি তোকে আমার কালাম দিয়েছিলাম, কিন্তু সেই কালাম থেকে তুই নিজেকে গুটিয়ে রেখে তুই ভুলে গিয়েছিলি আমাকে। তুই যেমন করে দুনিয়াতে আমাকে ভুলিয়েছিলি, আজকে তোকে আমি ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে তোকে আমি তেমন করেই ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ যদি ভুলে যান, এর মতো বড় বিপদ কিছু আছে বলেন তো? আজ থেকে বড় বিপদ কিছু আছে? সবাই আমাকে ভুলে গেলেও আল্লাহ যেন আমাকে না ভুলে যান, এটার জন্য আমাদের পেরেশান হওয়ার দরকার আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, পৃথিবীর কোনো কাজে প্রশান্তি পাবেন না যদি একটা কাজ আমরা রেগুলার না করি। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমরা কার প্রিয় পাত্র হতে চাই, কার ভালোবাসা পেতে চাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো বান্দা, আমি কিছু বান্দাকে ভালোবাসি। কোন কোন বান্দাকে তিনি ভালোবাসেন এর একটা চার্ট আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। মোটামুটি আমি যতটুকু আজকে বলতে চাচ্ছি, আল্লাহ পাক 8 ধরনের মানুষকে ভালোবাসেন, 8 ধরনের মানুষকে ভালোবাসেন না। এই 16টা শ্রেণী নিয়ে আজকে কথা বলবো। রাজি আছেন তো? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই আনন্দিত যে এত রাতের পরেও কেউ নড়াচড়া করছেন না, সবাই মনোযোগ দিয়ে বসছেন এবং কোরআন শোনার জন্য খুব মনোযোগিতা নিয়ে অপলক নেত্রে তাকিয়ে আছেন। আল্লাহ আপনাদের এই অংশগ্রহণকে জান্নাতের ওসিলা করে দিন। এটা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মেয়েদের বসার জায়গা কোথায়? মায়েরা কি মাহফিল আসছে? সামনে, মাশাআল্লাহ। পিছনেও মনে হয় কেউ আছে নাকি? কেউ? ও, পিছনে রোড আছে না, রোড ঘাট আছে, একটু আওয়াজ, কিচিরমিচির একটা আওয়াজ শুনতে পাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কারো কোনো আপত্তি নেই? মাহফিল কমিটিকে ধন্যবাদ, তারা এত সুন্দর করে ডেকোরেশন করেছেন, চতুর্দিকে ঢেকে দিয়েছেন যেন ঠান্ডা যেন কোন দিক থেকে না ঢুকে। আমি এরকম জাস্ট একটা ইনডোর প্রোগ্রাম মনে হচ্ছে আমার কাছে। খুব ভালো লেগেছে আমার কাছে, তাই না? একদম পুরো ঢাকানো একটা ইনডোর প্রোগ্রাম, যেন আউটডোর, যেরকম তাফসির মাহফিল মূলত আউটডোর, তাই না? কিন্তু আজকে কি মনে হচ্ছে? একটা ইনডোরের মধ্যে যেন প্রোগ্রামটা হচ্ছে। তারা সাজিয়েছেন যেন অতিথিরা যেন এসে যেন ঠান্ডায় যেন আক্রান্ত না হন, ঠান্ডায় যেন কষ্ট না পান। আমরা মাহফিল কমিটিকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি তাদের এমন সুন্দর আয়োজন করার জন্য। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা সবার আগে যাকে আমরা সবচেয়ে বেশি খুশি করার চেষ্টা করব, তিনি আমার কে? আসতে বলবেন, তিনি আমার কে? আমার দেশের মানুষ মানুষের প্রশংসা বেশি করে না আল্লাহর প্রশংসা বেশি করে? এত তেল মারতে পারে এই দেশের মানুষ, এত তেলবাজ। দেখেন না, বিগত 16 বছর পার্লামেন্টে মমতাজ গান টান গাইলো কেমনে? দেখছেন না এগুলো? দেখছেন না আপনারা? এত তেল মারে এই জাতি। তেলটা মারবে না কেন? এদেশে তো আর আপেল গাছ হয় না, হয় হলো সরিষার গাছ।
সরিষার তেল, আপেল নয় গাছ হলে নয় আপেল কেন নিচে পড়লো, বিজ্ঞানের নিউটন নয় তৈরি হতো, কিন্তু এই দেশে তো আর আপেল গাছ তৈরি হয় না, হয় হলো সরিষার তেল, খালি তেল মারে। কোন ব্যক্তির প্রশংসা আগে নয়, আগে প্রশংসা কার? আসতে বলবেন প্রশংসা কার? প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য হকদার যিনি, তিনি কে? আমার মাথা থেকে পা পর্যন্ত সব কার দেওয়া? বলেন কার দেওয়া? বউটা অনেক সুন্দরী, সুন্দরী দেখে বিয়ে করেছেন, বইয়ের প্রশংসা আগে করবেন না আল্লাহর প্রশংসা আগে করবেন? বলতে হবে আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুন্দরী স্ত্রী উপহার দিয়েছেন, এটা আল্লাহর দেওয়া, এটা আল্লাহর নিয়ামত, এটা বলবেন, সওয়াব পেয়ে যাবেন। অন্যের বউ না কিন্তু নিজের বউ, এটা যেন মনে থাকে। আবার কি কথা কি বুঝতেছেন নাকি? আল্লাহর প্রশংসা যেন এক সেকেন্ডের জন্য না বাদ যায়, কারণ আমার জীবনের সবচেয়ে বড় টার্গেট হলো আল্লাহকে আগে খুশি করা, আল্লাহকে আগে রাজি করা। কারণ মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা তুমি বলো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে আল্লাহর জন্য। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর স্মরণ যেন এক সেকেন্ডের জন্য যেন না বাদ পড়ে যায়, এই বিষয়টা আমরা সব সময়ের জন্য খেয়াল করব। আমার বন্ধুগণ, যার মধ্যে একটা জিনিসের শূন্যতা থাকবে, সে ব্যক্তি কখনো সুখী হবে না, সে ব্যক্তির হৃদয় কখনো প্রশান্ত হবে না। সেটা হলো আল্লাহর জিকির যদি না থাকে, আল্লাহর স্মরণ যদি না থাকে, ওই বান্দা কখনো প্রশান্তি নিয়ে জমিনে চলাফেরা করতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরেক জায়গায় বলছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরাতুর রা'দ আয়াত নাম্বার 28, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ডিপ অ্যাটেনশন গ্রেবার, সাবধান করে বলো চালা, সাবধান। এই যে সবচাইতে হৃদয়ের প্রশান্তির জন্য যেটা দরকার, সেটা হলো আল্লাহর জিকির করা। আল্লাহর জিকিরের মধ্যে রয়েছে বান্দার একমাত্র প্রশান্তি। যখন দেখতেছেন পৃথিবীর কোথাও কোনো শান্তি পাচ্ছেন না, ওযু বানায়া যদি কোনো বান্দা সেজদায় পড়ে একটু সেজদার মধ্যে চোখের পানি ফেলতে পারে, এর মতো শ্রেষ্ঠ প্রশান্তির জায়গা দুনিয়া তার দ্বিতীয়টা নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আধুনিক মানুষের সমস্যার সাথে কানেকশন দেখেন। আজকের মানুষ টাকা আছে, শান্তি নাই, বন্ধু আছে, আত্মার সঙ্গ নাই, বিনোদন আছে, প্রশান্তি নাই। এই জন্যই মনোবিজ্ঞান আজকে স্বীকার করতে বাধ্য হচ্ছে, ওভার থিঙ্কিং ক্যান নট বি কিওরড বাই মোর থিঙ্কিং, ইট নিডস এ হায়ার কানেকশন। আমার বন্ধুগণ, পৃথিবীর কোনো কানেকশন দিয়া, পৃথিবীর কোনো চিন্তা দিয়ে মানুষের কোনোদিন মনের প্রশান্তি আসে না। মনের প্রশান্তির জন্য প্রয়োজন হলো একটা উচ্চ সংযোগের দরকার, একটা হায়ার কানেকশনের দরকার। সেই হায়ার কানেকশনটা হচ্ছে বান্দার সঙ্গে তার রবের কানেকশন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি 8 শ্রেণীকে ভালোবাসি, 8 ধরনের মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি। এর মধ্যে 1 নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নাম্বার হলো যারা তওবাকারী, যারা তওবা করবে আল্লাহর কাছে। আল্লাহ বলেন, যে বান্দা তওবা করে আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাকে দারুণ ভালোবেসে আমি তাকে মাফ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এর আগের যে একটা বিষয় বললাম, আমাদের জিকির করার দরকার আছে না নাই? এই জিকির মানে আমরা অনেকে ভুল বুঝি। জিকির মানে অনেকে মনে করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই শুধু জিকির না। জিকিরের অনেকের ব্যাখ্যা অনেকে জানেন না। এই যে কোরআন তেলাওয়াত, এটাও একটা জিকির।
আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে চলে যায় যে নামাজটা পড়ে, এটাও এক প্রকার জিকির। ব্যাংকে কাজ করছি, ব্যবসা চালাচ্ছি, পৃথিবীর যত কাজগুলো আছে সমস্ত কাজগুলোর মাঝে যখন আমি আল্লাহর হুকুমকে খুঁজে বের করে সে হুকুম অনুযায়ী যে কাজটা করবো, সেটার নামই হলো জিকির। আমার বন্ধুগণ, জিকিরকে কখনো এক সেকেন্ডের জন্য বাদ দেওয়া যাবে না। একজন খলিফার কথা মনে হলো, একজন সাহাবীর কথা মনে হলো, অর্ধ দুনিয়ার একজন শাসক ছিলেন, 2 নম্বর খলিফা ছিলেন। সেই খলিফার নাম কি বলুন তো? কি নাম? ওমর। বলেন কি নাম? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বহুদিন আগে, প্রায় মনে হয় আমার এই কথাটা, বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে ছোট্ট একটা ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। কি বুঝতেছেন? এই ওমর তো ভাড়া থাকা ওমর নয়। এই ওমরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বহু শান, বহু তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিয়েছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এমন একজন শাসক ছিলেন, এই পৃথিবীতে প্রত্যেকটা শাসকের জন্য তিনি একমাত্র অনুসরণীয় একজন আদর্শ শাসক। আল্লাহু আকবার বলেন। আমার নবীর খুব কাছের সাহাবী ছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। সারা জীবন তিনি দোয়া করেছেন, আল্লাহ আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দান করো এবং মদিনা শহরে তুমি আমার মৃত্যু দিয়ে দাও। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ আমাকে শহীদের দরজা দিয়ে দাও আর নবীর শহরে মদিনায় তুমি আমার মৃত্যু দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করলেন। কোন এক রাতের আধারে এশার নামাজ পড়ে বাড়িতে ঘুমিয়ে পড়েছেন। ফজরের যখন সময় হয়ে গেছে মসজিদে চলে গেছেন নামাজ পড়তে। প্রথম রাকাত ঠিক মতো আদায় করেছেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে যখন রুকুর দিকে চলে গেছেন, এক ব্যক্তি এসে, এক জালিম এসে ডান দিক থেকে ডান পেটের দিকে বিষাক্ত একটা চাকু তার পেটের মধ্যে ঢুকায়া দিল। নামাজের মধ্যেই তিনি আক্রান্ত হয়ে পড়লেন। আস্তে করে সেখান থেকে দাঁড়ায় গেলেন, রুকু থেকে দাঁড়ায় গেলেন, কিন্তু চাকু বের করে ইতিমধ্যে ওই জালিমটা করলো কি, তল পেটে এত জোরে বিষাক্ত সেই চাকুটা ঢুকায় দিল। সেই চাকু ঢুকায় দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু অংশ ভুঁড়ি তার পেট থেকে বের হয়ে আসলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেন্সলেস হয়ে গেলেন, নামাজ আর শেষ করতে পারলেন না। যে লোকটা তাকে আঘাত করেছিল তার নাম হলো আবু লুলু মাজুসি, একজন অগ্নি উপাসক ব্যক্তি ছিল, জালিম। তার আঘাতে তিনি জর্জরিত হয়ে জমিনে পড়ে গেলেন, লুটিয়ে পড়লেন জমিনে, সেন্স নাই তার। কয়েক ঘন্টা পর যখন সেন্স ফিরে আসলো, সেন্স ফিরে আসার সঙ্গে সঙ্গে তার কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। দৌড় মেরে গিয়ে কিছু পানি নিয়ে এসে বলছে, আব্বা এই যে আপনার জন্য পানি, আর তাড়াতাড়ি আপনি পান করুন। তিনি বলছেন, আব্দুল্লাহ বুঝতে ভুল করলে কেন, আমি তো পান করার জন্য পানি আনতে বলি নাই। আমার তো ফজর নামাজ এখনো হয় নাই, ফজর নামাজ তো আমার পড়া হয় নাই, পড়া দরকার। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলে সুবহানাল্লাহ। এটার নাম জিকির। এটার নাম কি বলেন? জিকির। আমার ভাইরা, এরপরে বলছেন, আব্দুল্লাহ ওযুর পানি দিয়ে দাও। ওযু বানায় নিলেন। ওযু বানায় নিয়া কোনো মতো পেটে একটা কাপড় চেপে ধরে ইশারা করে তিনি নামাজটা আদায় করে নিলেন। এরপর বলছেন, আব্দুল্লাহ তুমি কি চিন্তা করো, কান্দো কেন? আব্দুল্লাহকে আব্বা ডাক্তার ডেকে পাঠিয়েছে, ডাক্তার চলে আসতেছে, আপনার চিকিৎসা করবে। ডাক্তার যখন তার সামনে চলে এলো, চলে আসার সঙ্গে সঙ্গে বলছে, আমিরুল মুমিনিন আপনার জন্য আমি 1 গ্লাস দুধ এনেছি, দুধটা আপনি পান করুন। আমার নবী বিসমিল্লাহ বলে তিনি দুধটা পান করলেন, কিন্তু দুধটা পেটে থাকলো না, নারী ফুটা হয়ে গিয়েছে, নিচ দিয়া বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে ডাক্তার বলে ফেলতেছে, চিকিৎসার সকল ক্ষমতা আমার শেষ, এই রোগী আর আমি বাঁচাতে পারবো না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মুস্কে হাসি মেরে বলছেন, ও ডাক্তার তুমি আমাকে বাঁচাবে কেমনে? কারণ আমি আমার নাকের মধ্যে তো জান্নাতের ঘ্রাণ পেতেছি। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতের ঘ্রাণ পাচ্ছি আমি। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন, আব্দুল্লাহ
এত টেনশন করে কোনো লাভ নাই, আমিও চলে যাব, তুমিও চলে যাব, আমার রবের সন্ধান আমি চলে যাচ্ছি, আমি মনে হয় বাঁচবো না বেশিক্ষণ। হাকিম ডাক্তারটা এই কথা বলেই যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছিল, ওমরে ফারুক তার পাজামার দিকে তাকায়, দেখেন পাজামার কাপড়টা গিরার নিচে ঝুলে ঝুলে যাচ্ছে। পিছন থেকে ডাক দিয়ে বলছে, ডাক্তার চিকিৎসা করতে আসছিলা কিন্তু নিজের পাজামা ঠিক করতে পারো নাই, তুমি কি জানো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার দিকে নজরে দিবেন না যে সমস্ত বান্দার পাজামার কাপড়টা গিরার নিচে চলে যায়, গিরার কাপড়ে পাজামাটা তোলো। চিন্তা করে দেখুন, মৃত্যুর পূর্বেও তিনি দাওয়াতের কাজ দিতে ভুল করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরে ফারুক দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার প্রাক্কালে এবার বলছেন, আব্দুল্লাহ আমি তো দুনিয়া থেকে বিদায় নিতেছি, মেহেরবানি করে, আমার জীবনের বড় শখ ছিল আমার বন্ধু আবু বকর নবীর পাশে ঘুমাচ্ছে, আমারও মন চাচ্ছে আমি নবীর পাশে ঘুমাই, কিন্তু জায়গা তো আমার নয়, জায়গা তো আম্মা জান আয়েশা সিদ্দিকার। তুমি একটু আমার সালামটা পৌঁছায় দিবা তার ঘরে, এবং বলে দিবা আমার বাবা অন্তিম শয্যায় শায়িত, রক্তাক্ত অবস্থা, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হবেন। আমার আব্বা আপনার কাছে আমাকে পাঠালেন, আপনি যদি আপনার জায়গার অংশটুকু যদি আমার আব্বাকে দিতেন, আমার আব্বার বড় শখ নবীর পাশে তিনি ঘুমাতেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে বলছেন, আহারে ইসলামের একজন বিশাল বড় খলিফা আমার কাছে সামান্য একটা আবদার করতে চাইলে সে আমার ঘরের জায়গাটা পেতে চায়, আমি কেমন করে তাকে মানা করি? এই মুহূর্তে আমি আমার জায়গাটুকু আমি ওমরে ফারুককে দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর পাশে কয়জন সাহাবী শুয়ে আছেন? আসতে বলেন কয়জন সাহাবী? 1 নম্বর খলিফা এবং 2 নম্বর খলিফা। আমার বন্ধুগণ, এই যে কথাগুলো আমি বললাম, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পূর্বে যে তার চেতনাটা লালন করেছে 100% একমাত্র জিকির কার? আসতে বলবেন না জিকির কার? কারণ দিন শেষে আমার বন্ধু তো কেউ না, দিন শেষে আমার বন্ধু একমাত্র কেবলমাত্র যিনি, তিনি আমার কে? আমরা তওবা করব কার কাছে? তওবা করব কার কাছে? এক সময় না সব সময়? আমাদের গুনাহ আছে? গুনাহ কি আছে আমাদের? মনে হয় আমার দেশে একজন ব্যক্তির গুনাহ নাই। সে কয়েকদিন আগে বলেছে, এই তো বছরখানেক আগে টাঙ্গেলের একটা মাল, সে বলেছে আমি কেন মাফ চাবো, আমি কেন ক্ষমা চাবো, আমি কেন আমিন বলবো, আমার তো কোনো গুনাহই নাই, আমার গুনাহ থাকলে তো আমি ক্ষমা চাবো। লতিফ সিদ্দিকী, ওই টাঙ্গাইলের। আমার দেশে কিছু পাগল আমদানি হয়, বুঝলেন? এই বেয়াদব কয়েক বছর আগে বলেছিল হজ হচ্ছে মুহাম্মদের ব্যবসা। যেরকম নাউযুবিল্লাহ। এখানে দুজনকে, একটা ইবাদতকে কটূক্তি করা হয়েছে, একজন মহান ব্যক্তিকে কটূক্তি করা হয়েছে। হজ এটা ফরজ ইবাদত, কার হুকুম? এটা নিয়েও বাজে কথা বলল, এবং আমার রাসূলকে নিয়ে খুব বাজে উক্তি করে ফেললো। বলুন তো এই জাতীয় বাজে উক্তি করার কারণে একটার শাস্তি হয়েছে বাংলার জমিনে দেখেছেন? আমরা আগামীতে এমন একটা কার্যকর পার্লামেন্ট দেখতে চাই, এমন একটা সফল সংসদ দেখতে চাই, যে সংসদে আল্লাহকে, রাসূলকে, কোরআন ইসলাম নিয়ে বাজে কথা বললে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হবে। এমন একটা আইন আগামীর পার্লামেন্টে আমরা দেখতে চাই। সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সব তো দেখা শেষ করেছি আমরা, দেখে কোনোটাই বাদ নাই। 54 বছরের সর্বশেষ সরকার যেটা ছিল, 16 বছর 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। সব দেখা শেষ করেছি আমরা। এই দেশে পর্যন্ত বৈদেশিক যে সাহায্য এসেছে তার 75% চলে গেছে হচ্ছে নেতাদের পকেটে। আমরা আর ঠকতে চাই না এবং ঠকাতেও চাই না। আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই নামাজের বাংলাদেশ।
আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। এমন সিদ্ধান্ত কি সবাই নিতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহ তাআলা 8 ধরনের ব্যক্তিকে ভালোবাসেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে যারা তওবাকারী। আমরা কার কাছে তওবা করব বলেন তো? আল্লাহর কাছে। গুনাহ আছে না নাই? আছে গুনাহ? গুনাহ আছে যার, তওবাও করতে হবে তার। গুনাহ নাই যার, তার তওবা করার দরকার নাই। আমাদের গুনাহ নাই, আচ্ছা আমরা তওবা করব আল্লাহর কাছে। যদি কারো তওবা কবুল হয়ে যায়, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, সহিহ হাদিসের বর্ণনা, রাসূল বলেছেন যার তওবা কবুল হয়, যদি তওবা একবার কবুল হয় তার আগের কোনো গুনাহ থাকে না, সব গুনাহগুলো মাফ হয়ে যায়। এই জন্য আমার বন্ধুগণ, নিয়মিত আমরা তওবা করার চেষ্টা করব। আমার নবীজি সারাদিন 100 বারেরও বেশিবার তওবা করেছেন। সুবহানাল্লাহ। চোখের পানি ফেলে ফেলে কাঁদা দরকার। এই পৃথিবীর কোনো মানুষ চোখের পানির মূল্য দিতে পারবে না, কিন্তু আমার আল্লাহ তাআলা কোন বান্দা যদি রিয়ালি যদি আল্লাহর ভয়ে 1 ফোঁটা যদি চোখের পানি ফেলতে পারে, 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম না নিভলেও 1 ফোঁটা চোখের পানি দিয়ে 7টা জাহান্নাম আল্লাহ পাক নিভাইয়া দিবেন। আমরা কাঁদবো কার কাছে বলেন? আল্লাহর কাছে আমরা কাঁদবো। তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। মাফ চাবো কার কাছে? আল্লাহর কাছে মাফ চাবো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সূরা বাকারা আয়াত নম্বর 222। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তওবা করবে এবং যারা পবিত্রতা অর্জন করবে, আমি আল্লাহ তাদেরকে অতিশয় ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। জিকির করুন লা ইলাহা। একটু গরম পানি আছে, একটু বেশি গরম পানি। আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা একটা আয়াতের ভিতরে 2টা শ্রেণীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। মোট 8 জনকে, 8 ধরনের মানুষকে ভালোবাসেন। এর মধ্যে 2টা শ্রেণীকে আমরা জানলাম ইতিমধ্যে। একটা হচ্ছে তওবাকারী, আর আরেকজন হচ্ছে পবিত্রতা অর্জনকারী। অনেকে আছে পেশাব করে পানি নেয় না, কুত্তার মতো। আমি একদম সোজা কথা বলে ফেললাম। আছে না এরকম? আছে না? দেখেন না, কুকুরের তো কোনো লজ্জা শরম নাই, ঠ্যাং একখান খাড়া করে মেরে দিল। এরকম কিছু মানুষ আছে। there is no difference between কি বলেন, ডগ আর ম্যান যদি তফাৎ না হয় তাহলে কি হয় বলেন তো? ডগ তো ডগ, ম্যান তো ম্যান। ম্যান কেন ডগ হবে? ডগ কেন ম্যান হবে? এটাই তো কথা। আব্বা এত খাবো কেমনে? রাখেন। জি সম্মানিত ভাইয়েরা, তাহলে যারা পরিচ্ছন্ন থাকতে চায় না, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না। দেখেন না, পোশাকও ঠিক নাই,
যুবকদের মাথার চুলগুলো দেখছেন এখন ইদানিং, মাথার চুলগুলো দুই দিকে চুল নাই, পিছনেও চুল নাই, একদম চামড়া বের করা, আর মাঝখানে মাথার উপরে গোল কইরা সেন্ট মার্টিন দ্বীপ। আছে না নাই বলেন তো? এই হলো মাথার চুল। হাতে একখান বালা পরে, গলায় মালা, গলায় মালা, হাতে বালা, কোমরে বেল্টের তালা, প্যান্ট এমন পরে টান মারলেই খুলে পড়ে, আবার কানে দুলও আছে। আছে না নাই বলেন তো? আছে না নাই? আচ্ছা, এই হলো যুবকের পোশাকের অবস্থা, স্টাইল। আর দুটো এমন সুন্দর প্যান্ট পরে, প্যান্টের হাঁটু হলো ফাটা। প্যান্টের হাঁটু কি ফাটা? প্যান্ট ফাটা প্যান্ট পরে কেন? ভালো প্যান্টের দাম কম, ভালো প্যান্ট 800 টাকা 1000 টাকায় পাওয়া যায়, আর ফাটা প্যান্টের দাম হলো 8000 টাকা। কেন? ফাটা। কি রুচির মহামারী! মানুষের রুচিতে কি একটা পচন ধরেছে, রুচির পচন। রুচির কি পচন ধরেছে? রুচি নাই, রুচি শব্দ বলতে নাই কিছু। সম্মানিত ভাইয়েরা, আমরা পোশাকটাকে সংযত পোশাক বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ। শালীন হব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। বোরকা পরলেই কিন্তু পর্দাওয়ালি হওয়া যায় না। বোরকাওয়ালি আর পর্দাওয়ালির মধ্যে তফাৎ আছে। এখন পর্দাওয়ালি বেশি না বোরকাওয়ালি বেশি? বোরকাওয়ালি। কত বোরকার কালার, হরেক ডিজাইন। বোরকার গায়ে আবার চমকি লাগানো, আয়না লাগানো। আয়না মানে আসো, এই হলো বোরকা। মায়েরা কি মাহফিলে আছে? কি এটা? হ্যাঁ, হঠাৎ করে বলা যায় না, দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, গরম পানি। সম্মানিত ভাইয়েরা, আমি কি কষ্ট দিচ্ছি আপনাদের? আমাকে সময় দিচ্ছেন তো ইনশাআল্লাহ? কিন্তু আমার 3টা লাইট আমাকে খুব ডিস্টার্ব করছে। একটা হচ্ছে এই লাইট, আরেকটা ওই লাইট, এবং আরেকটা ওই লাইট। মানে ওরা দিয়ে চেক করতেছে হুজুরের চোখটা কেমন শক্তিশালী। খুব কষ্ট দিচ্ছে। ওই যে ওই লাইটটাও, ওই যে এই যে এনার্জি বাল্ব, এটা এবং ওটা, দেখেন তো বন্ধ করা যায় কিনা। দুই দিকে তো আছে, এত লাইট দিয়ে আমার কি করবেন? আমি তো মানুষই, তো এত আলোক তো দেওয়ার দরকার নাই। চোখে ডিরেক্ট এটাকে হিট করে, চোখে পরে দেখা যায় রাতের দিকে চোখে পানি পড়ে, চোখ দিয়ে পানি ঝরে। কারণ চোখের লাইট পড়লে চোখের কি লাভ না ক্ষতি? ক্ষতি। সম্মানিত ভাইয়েরা, একটু আমার দিকে তাকাবেন। তাহলে আল্লাহ তাআলা নাপাককে পছন্দ করেন না। নাপাককে পছন্দ করেন না, নাপাকিকে পছন্দ করেন না। সবচাইতে বেশি শাস্তি হবে যারা শৌচকার্য থেকে, পেশাব থেকে, যে বান্দা নিজেকে পরহেজ রাখতে পারে নাই, খুব শাস্তি দেওয়া হবে তাদেরকে কিয়ামতের দিন। আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে প্রচুর শক্ত শাস্তি দিবেন যারা নিজেকে পরহেজ করতে পারে নাই। অনেকেই আছে দেখবেন, পানি তো নাও দূরেই থাক, প্রকাশ্যে দিবালোকে কোথায় কি করছে কোনো হিসাব নাই। আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদেরকে পছন্দ করেন না। আমরা তওবা করব। সবাই তওবা করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? তওবা মানে হলো চুরি করেছে আর জীবনে চুরি করব না, মানুষের হক মেরে খেয়েছে আর জীবনে হক মেরে খাবো না, যার যে হক মেরেছে তা ফেরত দিয়ে তার কাছ থেকে মাফ চেয়ে নেব। এগুলোর নাম হচ্ছে তওবা। আপনি সারা জীবন আকাম কুকাম করে বলবেন আল্লাহ যা করছি করছি মাফ করো না। যার কাছ থেকে সম্পদ নিয়েছেন তার কাছে সম্পদ ফেরত দিতে হবে। যাকে গালি দিয়েছেন তার কাছে গিয়ে হাত ধরে মাফ চেয়ে বলতে হবে অমুক দিন গালি দিয়েছিলাম, আমারে মাফ করো, আল্লাহ তোমাকে মাফ করবে। কি কথা বোঝা যাচ্ছে? এত সস্তা না আমার বন্ধুগণ। তওবাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তওবা কবুলের কিছু শর্ত আছে। তওবা সবার কবুল হবে না। হিংসুক হিংসা করে তার তওবা কবুল হবে না। হিংসা সমাজে আছে না নাই বলেন? আছে না নাই? একজন ভালো চাকরি করে, আরেকজনের সহ্য হয় না। কারো ছেলে একটা বিসিএস ক্যাডার হয়েছে, অথবা ভালো একটা ব্যবসা করে, অথবা ভালো প্রবাসী জীবনে যে ব্যবসা বাণিজ্য করে খুব ভালো চলে, কিন্তু এটা দেখে আরেকজনের ঘুম হয় না। হাই রে, ওর ছেলে এটা হলো কেমনে হলো রে, হলোটা কেমনে? কি কথা বুঝতেছেন? কি কপাল ভাঁজ হয়ে যায়, টেনশনে শেষ। আছে কি না? আছে। এগুলো হচ্ছে দোয়া কবুল না হওয়ার কারণ। হিংসুকের দোয়া কবুল হবে না। ওমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। আমি প্রায় একটা উদাহরণ দেই। এক বেচারি বিয়ে করবে। আগের যুগের মানুষ বিয়ে করতো গরুর গাড়িতে করে, ঘোড়ায় চড়ে বিয়ে করতো, পালকিতে চড়ে বিয়ে করতো, তাই না? আগে
এক বেচারি বিয়ে করবে, ওর ঘোড়া দরকার। তো গ্রামের এক মুরব্বীর ঘোড়া আছে, তো তার কাছে গিয়ে বলল, চাচা আমার অমুক দিন বিয়ে, আমাকে একটু দয়া করে ঘোড়াটাকে দেওয়া যাবে? চাচার মেজাজ খারাপ, বুড়ো মানুষ খেপে গিয়ে বলছে, সবাই রে ঘোড়া দিল, তোরে ঘোড়া দেবো না, যা। মন টন খারাপ করে চলে আসছে বাড়িতে। জাস্ট রূপক অর্থ, রূপক ভাবে বুঝাচ্ছি আমি। তো বেচারি বাড়িতে চলে আসছে, সবে কদর আসছে সামনে। তো সবে কদরের রাত্রিতে মসজিদে গিয়ে তারাবি নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে শেষ রাত্রিতে দুটো হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ আজকের এই রাত্রিতে, দোয়া কবুলের রাত্রিতে আজকে আমার জন্য একটা চাওয়া পাওয়া নাই, আমি কিচ্ছু চাই না তোমার দরবারে, তোমার কাছে একটাই দোয়া, বুড়ার যেন ঘোড়া মরে, বুড়ার যেন ঘোড়া মরে। এই দোয়া করে চলে আসছে বাড়িতে। বাড়িতে আসার পরে দেখে মায়ের চোখে পানি, মা কান্দে। মা তুমি কান্দো কেন? বাবা তোর গরু মরছে। কি মরছে? গরু মরেছে। দোয়া কিন্তু ঠিকই কবুল হয়েছে, মালাকুল মউত আসছে, কিন্তু ঘোড়ার কাছে না গরুর কাছে? গরুটা কার? যে হিংসা করেছে তার গরু। হিংসকের হিংসার জ্বালায় হিংসুক মরতে পারে, যার জন্য হিংসা করা হয় আল্লাহ পাক তাকে টেনে উপরের দিকে উঠায় নেন, ঠিক কিনা? হিংসুকের তওবা কবুল হবে না, মুশরিকের তওবা কবুল হবে না। এই জন্য তওবা কবুলের কিছু শর্ত আছে। আমরা তওবা করে নেব কার কাছে? আল্লাহর কাছে। পবিত্রতা অর্জন করব আমরা, আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবাসবেন। সবচেয়ে বড় পবিত্রতা হলো আজান যখন হয়ে যাবে, সমস্ত কাজগুলো ফেলে রেখে আমরা চলে যাব মসজিদের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি 8 শ্রেণীকে 7 শ্রেণীকে আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। এর মধ্যে একটা শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার দিলটা সর্বক্ষণ মসজিদের সঙ্গে লটকানো থাকে, ওই বান্দাকে আমি আল্লাহ আমার আরশ আজিমের ছায়ায় তাকে জায়গা দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে কি দেন নাই? আমি আল্লাহকে কেন ভুলে থাকি? আল্লাহ আমাকে দেখার জন্য চোখ দিলেন, শোনার জন্য কান দিলেন, খাবার জন্য জিহ্বা দিলেন, স্বাদ দিয়ে দিলেন, এরপরে কাজের জন্য হাত দিলেন, এরপরে চলার জন্য পা দিলেন। আমার একজন আপন বন্ধু কয়েকদিন আগে চলতে নিয়ে এই যে গলার একটা হাড় তার ভেঙ্গে গেছে। গলার হাড় ভেঙ্গে ফেলার পরে, ভেঙ্গে যাওয়ার পর আমাকে ফোন দিয়ে বলে, আমি তো অচল হয়ে গেলাম। কি হয়েছে? আমার হাড়টা ভেঙ্গে গেছে, রোড অ্যাক্সিডেন্ট করে তার হাড়টা ভেঙ্গে গেছে। সে বলতেছে, আমার আল্লাহর কাছে কোনো চাওয়া নাই, শুধু আল্লাহ আমার এটা ঠিক করে দিক, আমার হাতটা যেন আমি অচল যেন সচল হয়ে চলতে পারি। দেখুন তার হাতের কি প্রয়োজনীয়তা সে বুঝতেছে। পিছনে হসপিটাল, পিছনে হসপিটাল না? হসপিটালটা কোথায়? এই পাশে না? আমি কোন দিক দিয়ে আসলাম? বামে, আমার বামে, বামে হসপিটাল আছে। আপনি একটু চলে যান না এখন। হসপিটালের ভিতরে চলে যাওয়ার পরে দেখবেন হার্টের রোগী, এরপরে ব্রেন স্ট্রোকের রোগী, এরকম করে ব্লাডের প্রবলেম, ব্লাডের রোগী, পেটের সমস্যা, কত সমস্যা, চোখের সমস্যার রোগী, কত সমস্যায় আক্রান্ত জর্জরিত হয়ে তারা পড়ে আছেন। যাই দেখে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত সুন্দর করে রেখেছেন, অবশ্যই শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? দেখার জন্য চোখ দিয়েছেন, এই চোখটা কত সুন্দর করে দিয়েছেন। একটা দিলেও চলতো, একটা চোখ দিয়েও বান্দা দেখতে পারে। দুইটা চোখ কেন দিলেন? 2 হাড়ের মাঝখানে দিয়ে দিলেন। চোখটা সেট করেছেন কপালে নয়, 2টা হাড়ের মাঝখানে। বান্দার সব জায়গায় আঘাত লাগলে সহজে চোখে আঘাত লাগে না, চোখটা বন্ধ হয়ে যায়। এই চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী মেশিন দিয়ে দিয়েছেন। চোখের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মেশিন সেট করেছেন, 24 ঘন্টায় কাজ করে। বান্দা প্রতি মিনিটে 15 থেকে 20 বার তার চোখের পলক ফেলে দেয়। ধুলাবালি তার চোখের মধ্যে ঢুকে পড়লে পরে সেই ধুলাবালিগুলো আস্তে করে বের করে দেয়। 24 ঘন্টায় প্রত্যেকটা বান্দার চোখ থেকে 1 মিলিলিটার চোখের পানি বের হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই চোখের পানি লবণ না মিঠা? বলেন মিঠা না লবণ? লবণ। লবণ পানি, চোখের পানি লবণ কেন করে দিলেন? লবণ আছে যেখানে জীবাণু ধ্বংস, সেখানে লবণ যেখানে থাকবে সেখানে জীবাণু কখনো বসবাস করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার চোখটা বাইরে থাকার কারণে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত
অঙ্গ প্রত্যঙ্গগুলো মহান রব্বুল আলামিন চামড়া দিয়ে প্যাকেট করেছেন, ঢেকে দিয়েছেন, কিন্তু চোখটাকে আল্লাহ পাক খোলা রেখেছেন। চোখের মধ্যে যেন কোনো ভাইরাস না ঢোকে মহান রব্বুল আলামিন এই জন্য স্থায়ী মলমের বন্দোবস্ত 24 ঘন্টা করে দিয়েছেন। রাতের বেলা যখন বান্দা ঘুমিয়ে পড়ে, সকালবেলা দেখবেন তার চোখের দুই পাশে সাদা অংশ। দুই পাশে কি, এটাকে কি বলে, কি বলে বলেন? দিনাজপুর কি কয় কন? ওই যে সাদা অংশ দেখলে পরেই কেমন যেন মনে হয়, টিস্যু দিয়ে বলে তাড়াতাড়ি সাফ কর। নেবুর, নেবুর, এটা কি কয়? কেতুর। আর কি? পিচুটি, পিচুটি। তাহলে পিচুটি, কেতুর, পেশল। দেখেন কতগুলো বলে ফেলেন আপনারা। আচ্ছা, যেটাই হোক, এটা কিন্তু দেখতে একটু ঘৃণার মতো মনে হলো, আল্লাহ পাক এটাকে ওয়াইনমেন্ট করে আল্লাহ পাক চোখের মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। এটা কার দেওয়া? আসতে বলবেন না, কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে চোখটাকে হেফাজত করেছেন। আবার কানের যে ময়লা দিয়েছেন, কানের মধ্যে কিছু কিছু ময়লা আছে, এই ময়লাটাকে এলাকায় কি বলে জানি না। গরু খায়, গরু খাবার খৈল, এটা সেই খৈল না, এটা হলো কানের ময়লা। এই কানের ময়লাকে আল্লাহ রাব্বুল আলামিন মিঠা করেন নাই, লবণও করেন নাই, এটাকে তিক্ত করে দিয়েছেন। কেন তিক্ত করেছেন? কারণটা হলো, কানের ময়লা যদি মিষ্টি হয়ে যেত, বান্দা যখন রাতের বেলা ঘুমায়া পড়ে, সেই সময় মিষ্টি হওয়ার কারণে যত মিষ্টি জায়গায় সে জায়গায় পিঁপড়া গিয়ে হাজির হয়ে যায়। কানের ময়লা যদি মিষ্টি হতো, দুনিয়ার সব পিঁপড়াগুলো জমা হতো সলিমুদ্দির কানের মধ্যে। কান সাফ করবেন না, ঘুম পারবেন। হঠাৎ করে কোনো পিঁপড়া যদি ভুল করে ঢুকেও যাও কানের মধ্যে, ওই জায়গায় তিক্ত পরিবেশ, তিক্ত খাদ্য পাওয়ার সঙ্গে সঙ্গে বের হয়ে বলে লাইন বেলাইন, ভুল করে চলে আসছিলাম, সে বের হয়ে চলে আসে। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলি সুবহানাল্লাহ। কানটাকে সিকিউর করলেন, চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন। আবার জিহবার দিকে চলে আসেন। জিহবাটা আল্লাহ রাব্বুল আলামিন জোয়ার দিয়েছেন না ভাটা দিয়েছেন? জিহবার চতুর্পাশে ভাটা না জোয়ার? ভাটা না জোয়ার? সামনে শুধু কেউ জলপাই খাইলে এইদিকে পানি পড়া শুরু হয়ে যায়, কি ঠিক কিনা? জলপাই খায় একজন আর পানি পড়ে আরেকজনের। কি জোয়ার দেখেন! সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? এই যে জিহবার চতুর্পাশে পানিগুলো, আল্লাহ রাব্বুল আলামিন কোনো স্বাদ দেন নাই, স্বাধীন করেছেন, পাইনসা করে দিয়েছেন। স্বাধীন কেন করেছেন? কারণ ওটা হলো স্বাদ পাওয়ার জায়গা, স্বাদ পাওয়ার মেশিন। সেই জায়গায় যদি স্বাদ থাকে, সেই জায়গায় যদি মিষ্টি থাকে, মিষ্টির স্বাদ পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিহবার চতুর্পাশের পানিকে নিউট্রাল করেছেন। কি করেছেন? নিউট্রাল করেছেন। মানে ওর মধ্যে কি নাই, মানে টকও নাই, মিষ্টিও নাই, ঝালও নাই, কিচ্ছু নাই। যা আসবে বলে দিবে এটা টক, এটা মিষ্টি, এটা ঝাল। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। একটা দেহের মধ্যে আল্লাহ পাক কত কি করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা সব আমি দিলাম, তুই আমারে ভুলে যাস? তওবা কর, তোর তওবা আমি কবুল করলে তোর জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে ভালোবাসেন, দুটা বলে ফেলেছি। 1 নাম্বার হলো তওবা, নাম্বার 2 হলো পবিত্রতা অর্জন করা, নাম্বার 3 হলো আল্লাহর পথে যারা সংগ্রাম করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুব বেশি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে সবচাইতে বেশি ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে আল্লাহর পথে যারা সংগ্রাম করে, আল্লাহ পাক তাদেরকে বড্ড ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিহাদের প্রয়োজন আছে না নাই? শরীফ ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় নিয়েছে জিহাদ করে। আসতে কোন কেন? এটা কি জিহাদ নয় তার? শরীফ ওসমান হাদি হয়তোবা এমপি নির্বাচিত হয়নি, এমপি ইলেকশন সে করতে চেয়েছিল, সংসদে প্রতিনিধিত্ব করতে চেয়েছিল, কিন্তু শরীফ ওসমান হাদি শুধু আঞ্চলিক নয়,
সে গোটা 20 কোটি তৌহিদি জনতার হৃদয় রাজ্যের রাজা হয়ে বসে আছে এখন। মুকুটহীন এক সম্রাটের নাম শরীফ ওসমান হাদি, ক্ষণজন্মা এক যুবকের নাম, এটা ধূমকেতু। আমি তার কিছু কথায় আমি তার ভক্ত হয়ে গেছি। মানুষ এত সুন্দর করে কথা বলতে পারে, হৃদয়টা সুন্দর না হলে এত সুন্দর কথা কখনো বের হতে পারে না। শরীফ ওসমান হাদি আমি যতটুকু শিখেছি তার কাছ থেকে, একটা শিক্ষা আমি তার কাছ থেকে পেয়েছি। শরীফ ওসমান হাদি এই দেশের শত্রু করা সে চিহ্নিত করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আসতে কবেন না, জোরে বলুন ঠিক কিনা। শত্রুকে চিনতে হবে। শরীফ ওসমান হাদি তার বক্তব্যের মূল নির্যাস একটাই ছিল, দাদাদের দাদাগিরি বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেব না, কোন আধিপত্যবাদ কায়েম হতে দেব না আমরা। তারাই তাকে হত্যা করেছে। শরীফ ওসমান হাদির একটা ওসিয়ত ছিল, আমাকে হয়তো তারা গুলি করে মেরে ফেলবে, আমার ছোট্ট ছেলেটা আছে আপনারা দেখেন। আর আরেকটা কথা, সেটা হলো আমার মৃত্যু যদি হয়, আমাকে যদি মেরে ফেলে, তার হত্যার জন্য বিচারটা বাংলার জমিনে হয়। এটা তার একটা ওসিয়ত। আমাদের সিদ্ধান্ত একটাই, আজকে শরীফ ওসমান হাদিদের যদি বিচার না হয়, কালকে আমি বিচার পাবো না। প্রত্যেকটা হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমরা আমার দেশে একটা সুশাসন কায়েম দেখতে চাই, যে রাষ্ট্রে বিচার ব্যবস্থা স্বাধীন হবে, প্রভাব মুক্ত হবে, স্বাধীন চেতনা নিয়ে বিচারকরা বিচার করতে পারবেন, এমন একটা কল্যাণ রাষ্ট্র আমরা চাই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার পথে যারা সংগ্রাম করে আমি তাদেরকে খুব ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো, যে আয়াতটা দিয়ে আমি তেলাওয়াত শুরু করেছি, মহান রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে ভালোবাসি যারা জীবনের সকল জায়গায় আমি আল্লাহ আমাকে যারা বেশি ভরসা রাখে, আমার উপরে যারা তাওয়াক্কুল করে, ভরসা করে, আমার উপরে যারা আস্থা আনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। আসেন দোয়া করে দিই নাকি? আলোচনা চালাবো তো? 2-1 করে ওঠেন কেন? এই যে ওঠে কেন? একটু বসেন না, আমি কি দোয়া করে দেব? তো চলে যাচ্ছেন কেন? 2-1 জন চাপ, মহাচাপ, অনেক লোক দাঁড়িয়ে আছে না, থাক সমস্যা নাই। এখন তো মানে ঠান্ডা, তো দাঁড়ায় বসলে ঠান্ডা লাগে, বসলে দাঁড়াতে ঠান্ডা লাগে, নড়লেও ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে না? রাতের বেলা এক জায়গায় শুয়ে আছেন, শোয়ার জায়গা থেকে একটু নড়লে ওখানে মনে হয় পানি যেন কে ঢেলে দিছে, আবার এরকম মনে হয় কি না? খুব ঠান্ডা তো এখন, এই জন্য আমি কিছু বলতেছি না। যে যেখানে আছেন শান্তভাবে ঠান্ডা মাথায় আমরা থাকি, আমরা শেষ পর্যন্ত থাকবো। সবাই আমাকে সময় দিচ্ছেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা তাওয়াক্কুল করব কার উপরে? ভরসা করব কার উপরে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এতক্ষণ চোখে আমার যে কি চাপ ছিল জানেন? চোখে লাগে তো। সন্তান ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? আবার দিয়ে নেন কে? এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। মন খারাপ করা যাবে না তো। বারবার মেয়ে হয়, স্বামী বউকে হুমকে দিয়া কয়, তোর পেট পচা। তোর পেট কি পচা? আচ্ছা পেট পচা হয়?
পেট কখনো পচা হয়? স্বামী বউকে নেগেটিভ সেন্সে দেখে, কেন বারবার মেয়ে সন্তান হয় না? এটা কারো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা কার ক্ষমতা? আল্লাহর ফয়সালা এটা। আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহ কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে দেন না, আবার কাউকে দিয়ে আবার নিয়ে নেন। আমার এক মুসল্লি ছিলেন, 5 ওয়াক্ত নামাজ আমার পিছনে পড়তেন। তিনি একজন হেডমাস্টার ছিলেন। তার 7টা মেয়ে। কয়টা মেয়ে? 7টা মেয়ে। বলে হুজুর, 7ম মেয়ে যখন পৃথিবীতে এসেছে, 7টা মেয়ে হয়ে গেছে। এরপর আমার স্ত্রীর গর্ভে আবার পেটে সন্তান চলে আসছে। সন্তান আসার পরে সেই মেয়েটা আবার 7ম মেয়ে হওয়ার পর আবার পেটে যেটা আসছে সেই মেয়েটা আবার মেয়ে হয়ে গেছে। পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে হুজুর কি কব, আমার গোটাল গোষ্ঠী, আমার 14 গোষ্ঠী সব বাড়িতে চলে আসছে। এসে সবার চোখ গরুর মতো বানাইছে, বড় বড় চোখ বানায়। বলে কাম নাই কাজ নাই, বারবার বাচ্চা নাও, এই বাচ্চার নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আর না চাই না। হুজুর আমাকে এরকম করে সব পরামর্শ দিল। আমি তো শিক্ষিত মানুষ, আমি তো বুঝি ছেলে মেয়ে তো এটা আল্লাহর ফয়সালা। আমি 7টা মেয়েকে দেখি, আমি খুব খুশি। আবার হয়েছে মেয়ে, আমি আমার সন্তানের নাম রেখে দিলাম আশা, মানে আরো আসুক। কি কথা কি বুঝতেছেন আপনারা? শুকরিয়া আদায় করার মতো কিছু লোক পৃথিবীতে আছে। মন খারাপ করব কেন আমরা? সন্তান কে দেন? কে দেন? আল্লাহ দিয়ে দেন। কখনো মন খারাপ করা যাবে না। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা ছেলে দিয়েছিলেন, সেই 4টা ছেলে নিয়ে চলে গেছেন। একটাও তারা বেঁচে ছিল না। 4টা মেয়ে তারা ছিল। রাসূল মূলত ছেলেদের বাপ না মেয়েদের বাপ? মেয়েদের বাপ। একটা না 4টা মেয়ের বাপ ছিলেন আমার নবীজি। আমার নবীজি মেয়েদের পক্ষে সবসময় কথা বলেছেন বেশি বেশি। নারী অধিকার নিয়ে রাসূল সবচেয়ে বেশি কথা বলেছেন। নারীদের সম্মান সম্ভ্রম নিয়ে রাসূল সবচেয়ে বেশি কথা বলেছেন এবং নারীদেরকে অগ্রাধিকার দিয়েছেন। এবং জান্নাতের মতো সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতির পায়ের নিচে রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরেও বলে, মেয়েরা বলে ইসলাম নারীকে ঠকাইছে কেন? বাবার সম্পত্তি ছেলে পায় 2 বিঘা, মেয়ে পায় 1 বিঘা, এটা কি ঠকানো হলো না? এরকম করে বলে। বাবার সম্পত্তি ছেলে পায় 2 বিঘা, মেয়ে পায় 1 বিঘা, কেন অর্ধেক পাবে? এইরকম করে না বুঝে না জেনে এই সমস্ত কথাগুলো বলে। বলুন তো, সম্পদের ক্ষয় আছে স্বামীর না স্ত্রীর? আচ্ছা, সম্পদের ক্ষয় হয় পুরুষের না মহিলার? বলেন 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 বলেন। মহিলার কোনো সম্পদের কোনো ক্ষয় আছে নাকি? কোনো ব্যয় আছে নাকি? যা আসে শুধু জমাই হয়। কিন্তু পুরুষের সম্পদের আয় আছে, আবার ব্যয় আছে, ক্ষয় হয়ে যায়। মেয়েদের সম্পদের কোনো ব্যয় নাই, ক্ষয় নাই। কারণ স্বামী যদি, বউ যদি 1000 কোটি টাকার মালিক হয়, বউকে দেখার দায়িত্ব আল্লাহ পাক কাকে দিয়েছেন? স্বামীকে দিয়েছেন। কিন্তু স্বামীকে কখনো বউ দেখতে হবে এমন কোনো কথা ইসলামে নাই। ইসলাম বলে নাই যে স্বামীকে সমস্ত খরচগুলো বহন করবে বউ, এমন কোনো দায়িত্ব ইসলাম দেয়নি। তাহলে এখন বলুন, দায়িত্ব পালন করবে নারী না পুরুষ? বলেন 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 বলেন। অর্থাৎ দায়িত্ব পালন মানে হলো সবকিছু দেখবে, দেখভাল করবে হলো পুরুষ, আর মহিলা শুধু তার অধীনে থেকে থেকে যাবে, তার কথাগুলো শুনবে। এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি আমি আপনাদেরকে। এর মানে হলো মেয়েরা অধীনে থাকা মানে মেয়েদের সম্মান কমে যাওয়া নয়। মেয়েরা কোথাও বের হলে একা বের হবে না, তার সঙ্গে একজন পুরুষ বের হবে। একজন পুরুষ বের হবে, কারণ মেয়েদেরকে আল্লাহ পাক রাজরানী বানিয়ে দিয়েছেন। মেয়েরা রাজরানীর মতো চলবে। রাস্তায় যখন বের হবে একা বের হবে না, হেল্পার থাকবে, বাপ থাকবে, ভাই থাকবে, নিজের স্বামী থাকবে, এরকম কিছু থাকবে একজন। একা কখনো বের হতে পারবে না। মেয়েরা হবে রাজরানী। এখন মেয়েরা বলল যে মেয়েরা থাকবে রাজরানী, পুরুষরা থাকবে চাকর। এটা কেমন করে হয়? অতএব পুরুষরা যদি চাকর হয়, আমরা হব রাজরানী, না হয় চাকরানী। কি হব? চাকরানী। পেঁচ লেগে যায়। একটা নারী সব কাজ করতে পারবে না, একটা পুরুষ আবার নারীর সব কাজ করতে পারবে না। বলুন তো, একটা সন্তান লালন পালন কি সহজ না কঠিন? আসতে কয়, সহজ না কঠিন? শুধু কঠিন না, অনেক বড় কঠিন, অনেক বড় কঠিন। আমার বন্ধুগণ, একটা নারী, একটা মা সন্তানের জন্য যে কষ্টটা স্বীকার করেন, যে ধৈর্যের পরিচয় দেন, পুরুষের কোনো ক্রমেই সেই ক্ষমতা নাই। পুরুষ পারবেই না এটা। মেয়েরা কথা বলে কম না বেশি?
মেয়েরা কথা বলে কম না বেশি? মেয়েরা সারাদিন কথা বলে 5,000 শব্দ, আর ছেলেরা বলে 2,000 শব্দ। কয় হাজার বেশি হলো? 3,000 বেশি। বেগুন কিনে নিয়ে গেছেন, বেগুন কিনে নিয়ে বাড়ির বউকে বললেন, বউ আমার গিন্নি আমার এই যে বেগুন কিনে আনছি, বেগুনটা পোড়া ভর্তা করো, বেগুনটা ভর্তা করো, বেগুনটা সুন্দর করে ভাজি করো। বেগুন করতে নিয়ে যদি একবার পোকা দেখে, ওই পোকা বেগুনের তফসির হবে 1 টানা 3 ঘন্টা। ঠিক কিনা? সংসার শেষ হয়ে গেল, সংসার শেষ হয়ে গেল। না জেনে না বুঝে কত কিনে আসে, এই যে ঘন্টার পরে ঘন্টা গল্পগুলো করতেছে, কথাগুলো বলতেছে। আল্লাহ পাক মেয়েদেরকে এই ধৈর্যটা দিয়েছেন, কারণ সন্তান লালন পালন করতে গেলে কথা কম দরকার না বেশি দরকার? বেশি দরকার। বাচ্চা দুধ খায় না, বাচ্চা ওষুধ খায় না, বাচ্চা খাবার খায় না, মা বলে খা বাবা খা, বাবা খা, ও সোনা তা জান পরান খা খা, সারাদিন ধরে ঘন ঘন কথা বলে, কিন্তু মা রাগ করে না। কিন্তু এই দায়িত্ব যদি কোনো বাপকে দেওয়া হয়, একবেলা তোমার মা তোমাকে দেখবে না, এই বাচ্চা তুমি বাপ তুমি দেখবা একবেলা শুধু। দায়িত্ব যদি দেওয়া হয়, 1.5 বছর বয়সের যদি শিশু হয়, সেই শিশুকে যদি আপনার দেখার দায়িত্ব নেন, বাপকে যদি দেখার দায়িত্ব দেওয়া হয়, বলবে বাবা খাইস না, বাবা খা, বাবা খা খা। কি কথা বলেন? পুরুষ খেপে যাবে, রেগে যাবে, আর পারবে না, এক আছাড় মেরে তার অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে ধৈর্য দিয়েছেন বেশি, কথা বলার ধৈর্য জ্ঞান দিয়েছেন বেশি। এই জন্য, কারণ আল্লাহ পাক নারীকে দিয়ে যে ফাংশন দিয়েছেন, পুরুষকে সেই ফাংশন দেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, অনেক মা বোন হয়তো মাহফিলে আসছেন, আপনার প্রশ্ন আসতে পারে, ভাই পাবে 2 বিঘা, বোন পাবে 1 বিঘাটা কেমন করে হলো? আমার মা একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটা পুরুষ পায় হলো বাবার কাছ থেকে 2 বিঘা, কিন্তু একটা নারী শুধু বাবার কাছ থেকে পায় না, সে স্বামীর কাছ থেকেও পায়, ছেলের কাছ থেকে পায়, মার কাছ থেকে পায়, মোহরনার টাকা পায়, স্বামীর কাছ থেকেও নেয়, কত কি নেয়, কত সব কিছু নেওয়ার পর একদিকে তার শুধু জমাই হচ্ছে, কিন্তু জমার কোনো ক্ষয় নাই, কোনো ব্যয় নাই। কিন্তু পুরুষ যা কামাই করে তার একটা বিশাল অংশ ক্ষয় হয়ে যায়, ব্যয় হয়ে যায়। শেষমেশ দেখা যায়, জীবনের শেষ সময়ে গিয়ে দেখা যায় অধিকাংশ পরিবারে স্বামীর চাইতে বইয়ের সম্পদের পরিমাণ বেশি হয়ে গেছে। কি আমি কি ভুল বললাম? আমি কি ভুল বললাম? বেশি হয়ে গেছে। আমার মা, আপনাকে কেন বাবার সম্পত্তি কম দেওয়া হয়, এর কারণটা হলো, আপনার এক জায়গায় বিয়ে হয়ে গেছে, স্বামী আপনাকে তালাক দিয়ে দিল, তখন আপনি ফিরে আসবেন কার বাড়ি? বলেন কার বাড়ি? বাবা নাই, কার বাড়ি? ভাইয়ের বাড়ি আসলেন আপনি, ভাই পেয়েছে 2 বিঘা, আপনিও নিয়েছেন 2 বিঘা, তখন ভাইটা বলবে, বোন তুইও 2 বিঘা, আমিও 2 বিঘা সর। কি ঠিক আছে নাকি? কথা বুঝতেছেন কি আপনারা? ইসলাম যে বিধানগুলো দিয়ে দিয়েছে, আগে পরে চিন্তা ভাবনা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোনটা কল্যাণ হবে কোনটা অকল্যাণ হবে সব আল্লাহ পাক ব্যালেন্স করে দিয়েছেন। আমেরিকাতে একবার আইন পাশ হলো, কি আইন পাশ হলো? বাবার বড় সন্তানরা সবচাইতে বেশি বড় দায়িত্ব পালন করে, ওদেরকে একটু জমির পরিমাণ বেশি দেওয়া হোক, সম্পদটা একটু বেশি করে দেওয়া হোক। ওই আইন যখন পাশ হলো, ওই আইন পাশ হওয়ার পরের 10 বছর সব ফ্যামিলির বড় ভাই খুন, বড় ভাই খুই, বড় ভাই সব কি হচ্ছে? খুন। ইসলাম তেমন একটা বিধানের নাম ব্যালেন্স করে দিয়েছেন মহান রাব্বুল আলামিন। আমার মা আরো সহজ করে বুঝায় দেই, আপনাকে ইসলাম ঠকায় নাই। হয়তো আপনি বলবেন আমাকে কম জমি দেওয়া হলো, ভাইকে বেশি দেওয়া হলো না। আপনি যখন মার পেটের মধ্যে ছিলেন, মার পেট থেকে পৃথিবীর বুকে এসেছেন, আপনাকে যে মায়ের দুধটা দেওয়া হয়েছে, ভাই যে দুধ পাবে, আপনি বোন যে দুধ পাবেন, বোনের দুধের পরিমাণ কম, ভাইয়ের দুধের পরিমাণটা বেশি। কেমন করে বেশি? পুরুষ সন্তানের ছেলে সন্তানের মার দুধটা হয় ঘন, আর মেয়ে সন্তানের মায়ের দুধটা হয় পাতলা। অর্থাৎ পুরুষ যা খাবে, মহিলা তার অর্ধেক খাবে, কারণ পুরুষের হাড়ের শক্তির ওজনটা বেশি, পুরুষের গঠনটার জন্য অতিরিক্ত খাদ্যের প্রয়োজন, মেয়েদের শরীর গঠনের জন্য অতটুকু খাদ্যের প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ বলা যাবে না? কি কথা কি বুঝতেছেন আপনারা? যদি মেয়েদের খাদ্যের যদি পরিমাণটা পুরুষের সমান হয়ে যেত, তাহলে শক্তিও সমান সমান হয়ে যেত, উনিও ঘুষি মারে ও ঘুষি মারতেও, কি ঠিক আছে না? বলেন তো, সমান সমান হলে তো সমস্যা, সমান সমান হলে সমস্যা না? স্বামীর শক্তি এবং স্ত্রীর শক্তি যদি একরকম হয়ে যায়, গন্ডগোল লেগে যাবে, কেউ কাউকে মানবে না। আল্লাহ পাক
নারীদেরকে একটু দুর্বল করেছেন, শারীরিকভাবে তাদেরকে শক্তির পরিমাণ একটু কমায় দিয়েছেন, তাদের চামড়াটা একটু সফট করে দিয়েছেন। পুরুষরা বাইরে কাজ করে, তাদের চামড়া শক্ত হয়েছে, শক্ত করে দিয়েছেন। আর মেয়েরা ভিতরে কাজ করবে, তাদের সৌন্দর্য বৃদ্ধি রাখবে এবং তাদের চামড়া আল্লাহ রাব্বুল আলামিন সফট করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। খাবারটা অর্ধেক করে দিয়েছেন। একটু উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুর সময় একই ঘরে দুইজন মহিলা, পেটের সন্তান তাদের, দুইজন মহিলা রাতের বেলা একই ঘরে তারা ঘুমিয়ে পড়েছে। আল্লাহর ফায়সালা, অন্ধকারের মধ্যেই দুইজনের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, অন্ধকারের ভিতরে ভূমিষ্ঠ হয়ে গেছে। একজনের ছেলে হয়েছে আর একজনের মেয়ে হয়েছে। সকালবেলা দুই মহিলাই দাবি করে, এটা আমার ছেলে, এটা আমার ছেলে। মেয়ে সন্তান কেউ নিতে চায় না। দুইজনের গন্ডগোল আলীর কান পর্যন্ত চলে গেছে। কেউ মেয়ে সন্তান নিতে চায় না, কিন্তু অবশ্যই তারা জানে কার ছেলে কার মেয়ে, কিন্তু তারা দাবি করছে ছেলে সন্তানের জন্য। সাইয়েদনা আলী যখন জানতে পারলেন, বললেন, অবশ্যই তোমরা জানো কার ছেলে কার মেয়ে, এরপরও তোমরা কেন স্বীকার করছো না? তাও স্বীকার করে না। সাইয়েদনা আলী বললেন, এই দুই মহিলাকে নিয়ে যাও, ঘরের মধ্যে তুলো, ঘরের মধ্যে তুলে নিয়ে দুজনের স্তন থেকে তোমরা দুধ বের করো। দুটা গ্লাসে, কাঁচের পাত্রে দুটা গ্লাসে দুধ জমা করো। দুই গ্লাসে দুই মহিলার স্তন থেকে দুধ বের করে দুইটা গ্লাসে জমা করা হলো। এবার বলা হলো, দেখো তো কোন গ্লাসের দুধটা ঘন, এই গ্লাসের দুধটা ঘন, কোন গ্লাসের দুধটা পাতলা, এই গ্লাসের দুধটা পাতলা। যে গ্লাসের দুধটা ঘন, এই ঘন দুধ যে স্তন থেকে বের হয়েছে মহান রব্বুল আলামিন সেই মহিলাকে আল্লাহ পাক ছেলে সন্তান দান করেছেন। কারণ এই ঘন দুধটা আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তানের জন্য বরাদ্দ করেছেন। আর যার দুধটা পাতলা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেয়ে সন্তানের মা বানিয়েছেন। কারণ সেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ খাবার দিয়েছেন। মেয়ের জন্য দিয়েছেন সিঙ্গেল, পুরুষের জন্য দিয়েছেন ডাবল। পুরুষের জন্য করেছেন ঘন, মেয়েদের জন্য করেছেন পাতলা। দুইজন মহিলার কোলে দুই সন্তান দিয়ে দেওয়া হলো। ঘনওয়ালিকে ছেলের সন্তান, পাতলাওয়ালিকে ছেলে মেয়ে সন্তান দেওয়া হলো। দুজন মহিলা দুই সন্তান নিয়ে চলে শেষ হয়ে গেল। নাকি কি করব? 12টা বাজে, আলোচনা চালাবো। এখন প্রশ্ন হলো, হুজুর দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো? ওয়াজ আবার শুরু হলো। ঠিক আছে, করবো কথা, আলোচনা করব, আলোচনা চলো। হুজুর মরুক, হুজুরও বাসো। জি আমিন আমিন। জি সম্মানিত ভাইরা, আল্লাহ পাক ভালোবাসেন 8 শ্রেণীকে। মনে আছে আপনাদের? 8 ধরনের লোককে আল্লাহ পাক পছন্দ করেন। এর মধ্যে 4টা বলেছি। কয়টা বলেছি বলেন? 4টা বলেছি। সন্তান ছেলে হোক মেয়ে হোক, কি বলবো? আলহামদুলিল্লাহ। কখনো মন খারাপ করা যাবে না। তাওয়াক্কুল করব আল্লাহর উপরে। বুদ্ধি থাকলেই যে সম্পদ হবে তা নয়। বিশাল বুদ্ধিজীবী গ্রামের মধ্যে কিছু কিছু লোক থেকে এত বুদ্ধি গিজ গিজ করে ভাত পায় না। আছে না এরকম? আছে না? এত বুদ্ধির ঠেলায় ভাত নাই। আবার বোকাশোকা মানুষ, তেমন কিছু বোঝে না। আল্লাহ পাক অসংখ্য রিজিক তাকে দিয়ে রেখেছেন। এই জন্য বুদ্ধি থাকলেই কিন্তু হয় না। তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপরে। নাম্বার 4 চলে গেল। নাম্বার 5 হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাগুলোকে ভালোবাসেন যারা ইহসান করে, যারা মানুষের প্রতি সদয় হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 195। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও তুমি সুন্দর করে ইহসান করো, আমি ইহসানকারীকে, মুহসিনদেরকে খুব ভালোবাসে। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইহসান করবেন, আল্লাহ আপনার প্রতি ইহসান দেখাবেন, দয়া দেখাবেন, আল্লাহ আপনার প্রতি দয়া দেখাবেন। আপনি প্রতিশোধ নেবেন, আল্লাহ প্রতিশোধ নেবেন। আপনি খেপে যাবেন, আল্লাহও খেপে যাবেন। আপনি ক্ষমা করবেন, আল্লাহও ক্ষমা করবেন। বিগত 16 বছর যে সরকারটা ছিল, বলেন তো ইহসানের সরকার না প্রতিশোধের সরকার? বাপের বিচার, ঠিক আছে না? কর বিচার। এখন কই? আর বলে কি লাভ? নাই তো দেশে, থাক। বহু কিছু করেছে আমাদেরকে, আমাদের কম অত্যাচার করেনি তো।
আলেমদের উপরে যে কি জ্বালা ছিল ওর, এত রাগ ছিল আলেমদের উপর, আল্লামা সাইদিকে পর্যন্ত রেহাই দেয়নি। পয়জনিং করে ক্লিনিকে নিয়ে কিভাবে একটা সুস্থ সবল মানুষকে জ্যান্ত মেরে ফেলা হলো দিল্লির প্রেসক্রিপশনে। আসতে কান কেন? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ধরেন নাই, ধরেন না, আল্লাহ ধরেন নাই, ধরেছেন। জালিমকে আল্লাহ পাক কখনো ছাড়েন না, জালিমকে ধরবেনি, এটা ধরে ফেলেছেন। 2018 সালের দিকে আমাকে বাড়ি ঘেরাও করে আমাকে ধরে ফেললো। ধরে ফেলে থানায় নিয়ে গেল। থানার যিনি ওসি, ওনার বাড়ি আবার আপনাদের জেলায় হবে মনে হয়, হ্যাঁ, দিনাজপুরে বাড়ি। খানসামা কোন এলাকা আছে নাকি? হ্যাঁ, আচ্ছা। তোসি মহোদয় আমার দিকে তাকায়া বলতেছে, হুজুর বদদোয়া দিয়েন না। তো বললাম, ধরে আনলেন কি দোয়া দেব? তো বলতেছে, হুজুর আমার কোনো ইচ্ছা ছিল না হুজুর, খুব চাপ, প্রশাসনিক চাপ, চাকরি থাকে না, চাকরি চলে যায়, বাধ্য হয়ে ধরে আনছে হুজুর, আমারে মাফ করে দিন হুজুর। বারবার বলতেছে। কি করবেন, বাল বাচ্চা আছে, এদের তো দেখতে হয়, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। কি করব আর? মামলা টামলা ঠুকে দিয়ে আমাকে কোর্টে চালান দিয়ে দিল, হ্যান্ডকাফ লাগালো। বিশাল বড় আসামি না, আমরা কোরআন থেকে কথা বলি, এত বড় আসামি, হ্যান্ডকাফ লাগে, যদি পালায়া যায়। হ্যান্ডকাফ লাগায়া দিয়ে কোর্টে চালান দিল। কোর্টের যিনি জাজ আমার দিকে তাকায় জিব্বায় কামড় মেরে কয়, এই লোকটার ধরলো কারা? মামলার ধারার দিকে তাকায় দেখে এমন মামলার ধারা যে জামিন দিলেই চাকরি নাই, জামিন অযোগ্য মামলা। শেষ পর্যন্ত প্রিজন ভ্যানে করে আমাকে জেলখানায় পাঠায় দিল। আমি খুব খুশি, বললাম, হাসিনা তোমাকে ধন্যবাদ, একটা সুন্নত আদায় হচ্ছে। তো চলে গেলাম জেলখানায়। মন তো খারাপ করি নাই, কারণ মন খারাপ করে লাভটা কি? আমি তো আর অন্যায় করে আসি নাই, মন খারাপ করবো কেন? হাসতে হাসতে ঢুকে গেলাম ভিতরে। ঢুকে মাত্রই দেখি এক বুড়ো চাচা আমার দিকে তাকায়, এত খুশি আমাকে দেখে, মনে হলো আকাশের চাঁদ পাইছে, দারুণ খুশি। 80 বছর বয়স, ঠান্ডা দিন, 23 নভেম্বর মাস, তখন ঠান্ডা শুরু হয়ে গেছে। ঠান্ডার ভিতরে চাচার মুখে একটা দাঁতও নাই। বুড়া মানুষ আমাকে দেখে চামড়াগুলো কুঁচকে গেছে, মাথার চুল দাড়িগুলো শুভ্রতায় রূপ নিয়েছে। বুড়া মানুষ, চোখের কোনা দিয়ে ভাঁজ হয়ে গেছে, আমার দিকে তাকায়া এত খুশি, সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকলেন? খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? বলে, হুজুর জীবনে বহু ওয়াজ শুনতে গেছে আপনার, কিন্তু এত চেষ্টা করছে মোসাফা করব, সাক্ষাৎ করব, পারি নাই, আল্লাহ পাক জুটায় দিছে, হুজুর দোয়া করি আপনি জেলখানায় থাকেন। এরপরে বললাম, চাচা আপনি কেন জেলখানায়? তো বলতেছে, বাবাজি বোমা হামলা, মানে তার নামে দিছে হচ্ছে বোমা হামলার মামলা দিছে। বলেন তো, 80 ঊর্ধ্ব বয়স একটা লোকের নামে যদি বোমার মামলা দিয়ে দেয়, আর ওনার হাতে যদি সত্যি সত্যি যদি কেউ বোমা দেয় মারার জন্য, ওকে জায়গা মারবেন আর মাথায় পড়বে। এই হচ্ছে অবস্থা। এগুলো করেছে জুলুম যারা করেছে, গর্ত যারা খোঁড়ে তারাই গর্তে পড়ে। যেই ট্রাইব্যুনালে বিচার করেছিল ওই ট্রাইব্যুনালে তাদের বিচার হচ্ছে। আল্লাহ আছে না নাই? জুলুম করা যাবে না। জুলুম করবেন তো ধরা খাবেন। এটা ব্যক্তিগত জীবনে হোক, সমাজ জীবনে হোক, রাষ্ট্র জীবনে হোক। ব্যক্তিগত জীবনে আপনার স্বামী হয়ে বইয়ের মধ্যে জুলুম করবেন, অবশ্যই এটারও পানিশমেন্ট আপনাকে নিতে হবে, ঠিক কি না? অনেক স্বামী আছে বউকে জ্বালায়, আছে না? আসতে কয়, এই আছে না নাই বলেন? আছে। আবার অনেক বউ আছে, অনেক বউ আছে, আছে না নাই বলেন? স্বামীকে জ্বালায়, খুব অত্যাচার করে, ডিস্টার্ব করে। এগুলো করবো না আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে তো সমাজে অবাধ বিচরণ শুরু হয়ে গেছে, কোনো পর্দার কোনো পরিবেশ নাই। বিশেষ করে স্মার্টফোনগুলো আসার পর যুব সমাজ, নারী সমাজ সব ধ্বংস। হ্যাঁ, কি করলো? ও বড় মাঠ আছে একটা না, ওটা ভর্তি না সব, কি সব তাহাজ্জুদ গোজার সব। ও প্রেম গুজারি, ও আচ্ছা, দেখেন কি সুন্দর করে বললো, প্রেম গুজারি। এটি কম কথা নাকি? আমি কি ওয়াজ পারি নাকি? শুধু প্রেম গুজারি। ও আচ্ছা, সব জোড়ায় জোড়ায় বসে যায়,
জোড়ায় জোড়ায় বসে সারাদিন গল্প করে। গল্পের মূল ভাষা একটাই, তুমি আমার আমি তোমার, কোনো কাম নাই কাজ নাই, এগুলো কিচ্ছু না, শুধু 1.5 হাত লাঠি দরকার, একটা পিটন মারলেই সব সোজা হয়ে যেত, ঠিক কিনা? সব সোজা হয়ে যেত। বিয়ার আগে কোনো প্রেম আছে নাকি? বিয়ার আগে প্রেম হয় না জেনা হয়? বিয়ার পরে কি হয়? প্রেম হয়। বিয়ের আগেই যারা এগুলো করে, বিয়ের পরে আর প্রেম খুঁজে পায় না, খেলা হয় কিলে কিলি। কয় তুই কেন করলি, তুই কেন করলি, এই অভিযোগ শুনতে শুনতে কাম চালা। সুখ হবে না তো? বিয়ের আগে সব সুখ মেরে দিছো, তোমার সুখ হবে কেমনে বিয়ের পরে? এই জন্য বিবাহ পূর্ব কোনো রিলেশন করা যাবে না। যুবকরা, স্মার্টফোন এটাকে সঠিক কাজে লাগাবা। স্মার্টফোনের পিছনে তুমি সময় লাগিও না। স্মার্টফোন তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকু কাজে লাগাও। পর্নোগ্রাফিতে আসক্তি হইও না। ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম বাদ, ওগুলোর দিকে যাইও না, এগুলো বাদ দিয়ে দাও। এগুলোকে সম্পূর্ণ রিজেক্ট করে সময়টাকে 24 ঘন্টা সুন্দর করে সাজিয়ে নিয়ে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ঢুকায় দিয়ে নামাজ কেন্দ্রিক সুন্দর জীবন যাপন করো। সেজদা দাও, ওই সেজদায় যে মজা পাবা পৃথিবীর কোথাও সেই মজা তুমি খুঁজে পাবা না। আল্লাহ কবুল করুন যুবকদেরকে। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। বাপ মাকে সাথে নিয়ে থাকবা, বোনদেরকে পর্দার ব্যাপারে কথা বলবা, নিজের বউটাকে পর্দার মধ্যে রাখার চেষ্টা করবা। যুবকরা, আকাম কুকামের দিকে যেও না, লাভ নাই, সব লস। এগুলো সব লস প্রজেক্ট। বিয়ার আগে যা চুরি ফিতা শাড়ি কিনবা সব লস, সব কি লস, এগুলো করে লাভ নাই, সব ধ্বংস। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা 8 শ্রেণীকে ভালোবাসেন। নাম্বার 5 হয়ে গেল। নাম্বার 6 হলো যারা ন্যায় পরায়ণ, আল্লাহ পাক তাদেরকে অত্যন্ত ভালোবাসেন, পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন যে সমস্ত বান্দাগুলো মুত্তাকি। ফাস্তাকিমু লাহুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন। মুত্তাকি কাকে বলে? ওমরে ফারুকের কথাই যখন বলছিলাম তার কথাটাই বলি। তিনি রাষ্ট্রের পক্ষ থেকে 1 বোতল তিনি আতর পেয়েছেন। কয় বোতল বলেন? ছোট্ট একটা বোতল তিনি আতর পেয়েছেন। সে আতরের নাম হচ্ছে মিশকে আম্বর। কি মিশকে আম্বর তিনি পেয়েছেন। মিশকে আম্বরটা তিনি নিয়ে আসলেন, কিন্তু ওটার মধ্যে শুধু ওনার আতর নয়, ওনার প্রতিবেশী আরো 4 জন ছিল, তাদের আতর আছে। তাহলে মোট কয়টা ভাগ হবে? 5টা ভাগ হবে। এই ভাগ করার জন্য সে আতরের বোতলটা নিয়ে এসে বউকে দিয়ে বলছেন, বউ আমার এটাকে ভাগ করো। কিছুক্ষণ পর বলছেন, স্ত্রী আমার মন খারাপ করো না, আমি তোমাকে ভাগ করতে দেব না, আমি অন্য কাউকে ভাগ করতে দেব। স্ত্রীর হাত থেকে তিনি সেই বোতলটা নিয়ে প্রতিবেশীর কাছে গিয়ে বোতলটা ভাগের জন্য বললেন, আতরটা ভাগ করার জন্য বললেন। একটা অংশ তিনি নিলেন আর বাকি 4টা অংশ দিয়ে আসলেন। তার অংশের সে আতরগুলো নিয়ে সেই স্ত্রীকে বলছে, স্ত্রী আল্লাহর কসম করে বলে আমি তোমাকে অবিশ্বাস করি না, আমি তোমাকে ট্রাস্ট করি। তুমি আমার স্ত্রী, তুমি আমার সংসার দেখো, আমি রাষ্ট্র দেখি, তুমি আমার বড় উপকার করো স্ত্রী, কিন্তু আমি তোমাকে ভাগ করতে দেই নাই। কেন? এই আতরগুলো, কারণ এই আতরগুলো হলো লিকুইড জিনিস, তরল জিনিস। যখন তুমি ভাগ করতে যাবে, ভাগ করতে নিয়ে একটু হোক কম বেশি হোক কিছু আতর তোমার গায়ে লেগে যাবে। কিছু আতর কারণ তরল হওয়ার জন্য কিছু ফোঁটা আতর কিছু গায়ে লেগে যাবে, কিছু কাপড়ে লেগে যাবে। এতটুকুন আতর, এতটুকুন সুযোগ সুবিধা আমরা বেশি পাই চাই নাই মনে করে এই আতর ভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপাইয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। আমি খুব খুশি এত রাত পর্যন্ত আপনারা বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। সর্বশেষ নাম্বার 8 হলো যারা ধৈর্যশীল, আল্লাহ পাক তাদেরকে খুব ভালোবাসেন। যারা ধৈর্যশীল, এই যে বসে আছেন, এটা বলেন তো এটা কি ধৈর্য ছাড়া সম্ভব? এই ঠান্ডা মাটিতে বসে আছেন, এই ঠান্ডা উঠতেছে, এরপরও আপনারা এখান থেকে উঠে যাচ্ছেন না, এই যে ধৈর্যের পরিচয় দিচ্ছেন, এটাও একটা বিশাল যোগ্যতা। আল্লাহ পাক এই জাতীয় যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের খুব ভালোবাসেন, বলি আলহামদুলিল্লাহ। বলেন তো ব্যবসা আগে না ধৈর্য আগে? জোরে বলেন, ব্যবসা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। এক মহিলা সেদিন ফোন দিছে আমাকে, ফোন দিয়ে বলে, হুজুর একটা প্রশ্ন, কি আমার স্বামী না সকালেও তালাক দেয় বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছেন? সকালেও তালাক দেয়
বিকেলতা লাগবে। বলেন তো এই সমস্ত পুরুষ কিছু আছে না? আছে কিনা বলেন? আছে। এখন এরকম রাগ যদি হয় তাহলে তো আপনার সংসার টিকবে না। ব্যবসা করতে বসেছেন, লুঙ্গির দোকান খুলেছেন, লুঙ্গি একটা দেখলে কিনবে না 10টা দেখলে কিনবে? 10টা দেখবে, একটা কিনবে। একটা দেখি তো আর কে কিনবে না। এখন 10টা লুঙ্গি দেখালেন আপনি, কিন্তু লুঙ্গি সে কিনলো না, এরপরে কি আপনি রাগ করতে পারবেন? বরঞ্চ আপনি আবার ওই ভাঁজ ভেঙে দিয়েছিলেন, আবার সুন্দর করে গোছায় দিয়ে এরপরে যখন ওই কাস্টমার বলবে ভাই লুঙ্গি দেখলাম কিন্তু কাম হলো না ভাই, আরো লুঙ্গি কিছু নিয়ে আসেন, পছন্দ হয় নাই, আপনি রাখতে পারবেন না। আপনি হয়তো রেগে যাচ্ছেন ভিতর থেকে, এতক্ষণ দেখালাম তুই কিনলি না, কিন্তু এরপরে আপনি একখান কিন্তু মুস্কি হাসি মারবেন, অভিনয়ের হাসি, হ্যাঁ ঠিক আছে, কি ঠিক আছে না, এরকম করে একটা হাসি মারবেন, হাসি মেরে বলবেন যান, আপনি আবার আসেন। কিন্তু আপনি যদি রেগে গিয়ে বলেন তুই কিনবি না কেন, 10টা লুঙ্গি দেখালাম কেন, নচেত বাইন্দা তুই তোরে কেনাবো, বলেন তো কাস্টমার পাবেন? পাবেন না। ধৈর্য, ধৈর্য হচ্ছে বিশাল বড় একটা যোগ্যতা। ধৈর্য হলো বাগান, রাগ হলো জঙ্গল। রাগ কি বলেন তো? জঙ্গল। জঙ্গল এমনি এমনি হয়, রাগ কোনো যোগ্যতা নয়। আর ধৈর্য হলো একটা বাগান, বাগান তৈরি করতে বহু মেহনত করতে হয়। ধৈর্য একটা যোগ্যতা। আল্লাহ পাক ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন وَكَأَيِّن مِّن نَّبِيٍّ قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ فَمَا وَهَنُوا لِمَا أَصَابَهُمْ فِي سَبِيلِ اللَّهِ وَمَا ضَعُفُوا وَمَا اسْتَكَانُوا وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। ধৈর্যের দরকার আছে না নাই বলেন? ধৈর্যের দরকার আছে, টিকে থাকতে হবে, টিকে থাকাও ধৈর্য। ইমান টেনেছি আমরা, ইমান নিয়ে টিকে থাকতে হবে। ইমান কখনো বিকিয়ে দেওয়া যাবে না, ইমান কখনো কারো হাতে দিয়ে দেওয়া যাবে না। দেখবেন অনেকে আছে সামান্য বিড়ির একটা প্যাকেট পায় ইমান বেচে দেয়, আছে না নাই বলেন? ইমানের একটা বিড়ির প্যাকেট পাইলে পরে ইমান বিক্রি করে দিল, ইমান তার কাছে দিয়ে দিল, আমানত তার কাছে দিয়ে দিল। আমার বন্ধুগণ, এই কাজগুলো করা যাবে না, ইমানটাকে টিকে রাখতে হবে। কারণ বিপদ যখন আসবে, যদি বিপদ আসুক না কেন, ধৈর্যের পরিচয় দেব আমরা। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানটা টিকে রাখা কত বড় যোগ্যতা দেখেন। এক সাহাবীর কথা মনে হয়ে গেল। মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর বাড়ি। আব্দুল্লাহ তার নাম। নবীর দাওয়াত তার কানে চলে এলো, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপন চাচা জানে না, বাপটা আগেই জন্মের পূর্বেই মারা গেছে, চাচা তাকে মানুষ করেছে। চাচার কানে যাওয়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে যেন সে ভেঙ্গে পড়লো, দৌড় মেরে গিয়ে বলছে ভাতিজা শুনলাম কালিমা নাকি পড়েছ। ভাতিজা বলছে চাচা শুনবেন কেন, দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা খেপে গিয়ে জুতা হাতে নিয়ে বলতেছে আমি তোকে আজকে মারতে মারতে মেরেই ফেলে দেব, দিনটা ছেড়ে দে। এবার ভাতিজা বলে চাচা আপনি মারতে মারতে যদি আমাকে দুনিয়া থেকে বিদায়ও করে দেন, কালিমার পথ থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। এবার চাচা বলে তুই কি জানিস, সমস্ত সম্পত্তিগুলো তোর থেকে আমি জোরপূর্বক নিয়ে নেব, তোকে ফকির বানায়া ঘর থেকে বের করে দেব। সঙ্গে সঙ্গে তিনি বলছেন চাচা আমার সম্পদগুলো শুধু নেবেন, আমি আপনাকে বলে দিচ্ছি গোটা দুনিয়া আমার নামে দলিল করে দিবেন এক হাতে। আর আপনি যদি বলেন ইমান ছেড়ে দিয়ে তুমি দুনিয়াটা নিয়ে নাও, আমি দুনিয়াটা বিক্রি করে দেব, কিন্তু ইমান কখনো বেচতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। মারতে মারতে আব্দুল্লাহর জামা ছিঁড়ে ফেললো, রক্তাক্ত করে পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে তাকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। আব্দুল্লাহ করলেন কি, উলঙ্গ দেহ নিয়ে কোথায় যাবেন? মার দরজায় গিয়ে নক করে বলছে মা দরজা খোলো। দরজা খোলা মাত্রই বলছে মা আমার দিকে তাকাইও না, আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে, আমি ঈমান এনেছি। ও মা আমার দিকে তাকাইও না, দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। ঘর থেকে একটা চাদর বের করে দেওয়া হলো, কোনো মতো তার সদরটা তিনি ঢাকলেন। ঢাকার পরে বলছে মা আমার জন্য দোয়া করো, আমি তোমাকে খুব ভালোবাসি মা, তবে নবীর চাইতে বেশি নয়, নবীর দরবারে রওনা দিলাম, মা তুমি থাকো। শীতকাল সেই সময় আরবে 2 মাস শীত থাকে। ওই শীতের ভিতরে কনকনা শীতের ভিতরে আব্দুল্লাহ করলেন কি, কোনো মতো সতরটা থেকে নগ্ন দেহে খালি গায়ে তিনি রওনা দিয়েছেন মদিনার দিকে। আমার নবীর দরজায় গিয়ে নক করলেন, দরজা খুলে গেল। দরজা খোলার সঙ্গে সঙ্গে আমার রাসূল তাকে দেখলেন, ভিতরে গিয়ে সুন্দর দুটো জুব্বা হাতে নিয়ে এসে বলছে আব্দুল্লাহ জুব্বা পড়ো, ঠান্ডা লেগে যাবে।
এরপর আমার রাসূল বললেন, কি হয়েছে আব্দুল্লাহ বলো। সব তিনি খুলে শোনার পরে বলছে, আব্দুল্লাহ চিন্তা করো না, তোমার চাচা তোমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, বস্ত্রহীন করে দিয়েছে, আর বিশ্বনবী তোমাকে তার পছন্দের জুব্বা তাকে তোমাকে উপহার দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো চিন্তা নেই আব্দুল্লাহ, তুমি কি চাও বলো, আমি তোমার জন্য আল্লাহর কাছে চাবো। আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহি, জাগতিক জীবনের কোনো কিছু আমি চাই না, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে শহীদে মওত দান করেন। আমার নবীজি দুটো হাত উঁচু করে বলছে, আল্লাহ, আমার আব্দুল্লাহর জানমাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই কথা শোনা মাত্র সাহাবীর মনটা খারাপ হলো। সাহাবী বলছেন, হুজুর আমি দোয়া চাইলাম কি, আপনি আমার জন্য দোয়া করলেন কি? আমি শহীদ হতে চাইছি, আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, কোনো উল্টা দোয়া হয় নাই। তোমার মৌতটা যদি বিছানায় হয়ে থাকে, শাহাদাতের তামান্না যদি হৃদয়ে লালন হয়ে থাকে, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যাও আব্দুল্লাহ, ভিতরে চলে যাও, কোরআন তেলাওয়াত করো। বেশ কয়েক বছর পর আব্দুল্লাহকে রাসূল ডাকছেন, আব্দুল্লাহ চলো জিহাদে যাই। হুজুর চলেন জিহাদে যাই। জিহাদের ময়দান থেকে ফিরে আসার পথে আমার নবীজির কানে সংবাদ আসলো, হুজুর আপনার প্রাণ প্রিয় সাহাবী আব্দুল্লাহ শাহাদাত বরণ করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মারা গেছে। আমার নবীজি বলছেন, আহারে আব্দুল্লাহর জানাজার আয়োজন কর, আমি আব্দুল্লাহর জানাজা আমি নিজে পড়াবো। যখন আমার নবীজি জানাজায় হাজির হলেন, জানাজায় হাজির হয়ে বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর জানাজা তো পড়ালাম, আব্দুল্লাহর কবরটা কোথায় তোমরা দিচ্ছ? কই, যদি পাহাড়ের ঠিক মাঝখানে, আমাকে নিয়ে চলো, আমি যাই দেখব। কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। রাসূল কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহর কবরে আজকে আমি কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে আমি আব্দুল্লাহর কবরে নেমে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি কবরের মাটিতে নামলেন। এরপরে বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। আমার নবীজি ডাক দিয়ে দুজনকে দুই পাশে বসা, দুই পাশে দাঁড় করায়া দিয়ে বলছেন, হাত দুটো আগায়া দিয়ে বলছেন, আমার সাহাবীরা, আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে তোমরা আমার হাতে তুলে দাও। যখন লাশটা হাতে তুলে নিলেন, বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। আমার নবীজি কবরে শোয়া দিয়া বুকের উপরে হাত রেখে আকাশের দিকে তাকায় বলছে, আকাশের মালিক আল্লাহ, আজ পর্যন্ত আমি আব্দুল্লাহর মধ্যে কোনো দোষ খুঁজে পাই নাই, আমি আব্দুল্লাহর মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাই নাই। আব্দুল্লাহ আমাকে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলে নাই। আল্লাহ তুমি আমার আব্দুল্লাহকে মাফ করে দাও, আমি আব্দুল্লাহকে সব কিছু মাফ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পাশে দাঁড়িয়ে থাকা সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, ও আল্লাহ, আজকে আমি জীবিত সাদ না হয়ে যদি মৃত এই কবরের বাসিন্দা হতে পারতাম, জীবনটা বড় ধন্য হতো। কারণ যার কবরে বিশ্বের সেরা সেরা তিনজন মানুষ, যার কবরে তার দোয়ার জন্য নেমে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে সম্মান, এই যে অর্জনটা আমরা শুনতে পেলাম, এটার মূল কারণ হলো ঈমান টেনেছিলেন, এরপরে টিকেছিলেন। এই জন্য ধৈর্যের দরকার আছে না নাই বলেন? নাম্বার 1, আল্লাহ ভালোবাসেন তওবাকারীকে। নাম্বার 2, পবিত্রতা অর্জনকারীকে। নাম্বার 3, জিহাদকারীকে। নাম্বার 4, যারা তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে তাদেরকে। নাম্বার 5, ইহসানকারীকে। নাম্বার 6, ন্যায়পরায়ণতা যারা দেখাবে তাদেরকে। নাম্বার 7, মুত্তাকিকে। নাম্বার 8, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন যারা ধৈর্য ধরবে, ধৈর্যশীলকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন দোয়া করি। বাড়ি যাবেন না আপনারা? যাবেন না? সবাই থাকেন, আমি যাই। আর কি করব? আমার শাওন ভাই কোথায় আছেন? মাশাআল্লাহ। জি, অনেক ঠান্ডা। ঠান্ডার তার প্রমাণ কি জানেন? আমি চুল পরিমাণ ঘামি নাই। আমি না ঘামা মানে কি জানেন? প্রচুর ঠান্ডা, আপনারা বসে আছেন। এটা হচ্ছে তার মানে। জি জি, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই চান না ইনশাআল্লাহ? সবাই চান তো? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সবাই নামাজের মতো করে আমরা একটু বসি, যে আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এত না, এত না, কমাও। বলছি তো গজল। জি,
আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। তাবারক আছে নাকি? কোন তাবারক রাখেন না আপনারা? আরে তাহলে তো সব ক্ষুধা লাগছে না আপনাদের? কষ্ট হচ্ছে না তো? জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আমরা যদি পারি একটু নামাজের মতো করে বিনয়ী হয়ে বসে আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। এই মাহফিলটার পেছনে যারা মেহনত করে